হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। Hello. হ্যাঁ, শুনতে পাচ্ছেন? Yeah, it's audible. Yeah. আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাদের হচ্ছে তানজিম স্যারের ক্লাস, তাই তো? 23-32। জি 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 স্যার। আচ্ছা, স্যার তো আজকে জয়েন করতে পারবে না, তো আজকে আমি আপনাদের সাথে কন্টাক্ট করব। আমি হচ্ছে শিমুল, অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। উত্তরা ব্রাঞ্চে আমি হচ্ছে অফিস করি। তো আমাকে হচ্ছে কিছু সময় আগে জানানো হয়েছে, এই জন্য একটু লেট হয়ে গেল আপনাদের জয়েন করতে। জি স্যার। আচ্ছা, আপনাদের ক্লাস কোন টপিকসে চলতেছে এখন? স্যার আমাদের চলতেছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কি কি দেখানো হয়েছে আপনাদের? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার স্যার দেখানো হয়েছে যে ওয়েবসাইটে যে এগুলো মানে ক্রিয়েট করে কিভাবে, আচ্ছা, আপনাদের কি বেসিক কিছু। প্যান্থিয়ন সাইটে Basically, we দেখানো হয়েছে build a আপনাদের? দেখানো website on হয়েছে the basis on WordPress. সফটওয়্যার। আচ্ছা, একজন একজন করে বলি। জি স্যার। আপনাদের হচ্ছে প্যান্থিয়ন সাইটে কাজ করানো হয়েছে নাকি লাইভ সার্ভারে দেখানো হয়েছে? লাইভ সার্ভারে, লাইভ অ্যাকচুয়ালি লাইভ সার্ভার না, ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে লোকাল তারপরে সার্ভারে দেখানো হয়েছে, লোকাল সার্ভার। সার্ভারে লোকাল লোকাল হোস্ট। সার্ভার স্যার, ওই যে আমাদের লোকাল জ্যাম হোস্টে প্লাস দেখানো হয়েছে। জ্যামে ওয়ার্ডপ্রেস। দেখানো হয়েছে, আচ্ছা আচ্ছা। তো জি স্যার। আপনারা কি এটা করছেন? কেমনে স্যার, আজকে মাত্র ক্লাস ভিডিওটা দিস। ও, ক্লাস ভিডিও আজকে দিছে? আচ্ছা, সেটা তো একটা ইস্যু তাহলে। ক্লাস ভিডিও আপনাদের ক্লাস কি কি বারে হয় স্যার? সোমবার স্যার এবং আমাদের বুধবার। সোমবার আর বুধবার হয় স্যার। সোমবার বুধবার, আজকে স্যার বুধবার তো। আজকে আজকে ক্লাস ভিডিওটা দেওয়া হয়েছে দুপুর টাইমে। এটা কি কোনো কথা? দুপুর টাইমে কি কেউ ক্লাস ভিডিও দেয় আফসান যেদিন আপু, ক্লাস থাকে? আফসান আপু, আমি একটা কথা সবাইকে আমি বলতেছি যে আমাদের তানজিমুল ইসলাম যে স্যার ছিল, তো সেই স্যারের বাবার আজকে হার্ট অপারেশন। তো এই জন্য হ্যাঁ, আর কি। স্যারের আব্বু অসুস্থ, হাড়ে ব্লক পড়ছে, হ্যাঁ তো উনি কিছুদিন হচ্ছে একটু ব্যস্ততার মধ্যেই আছেন। আপনারা তো জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, স্যার আমাকে মাত্র জানিয়েছে যে স্যারের বাবার হার্ট হাড়ে অপারেশন। ব্লক, হ্যাঁ, ওইটার ইস্যু আছে। তো জানার সকলের এরকম কাছে হয়তো দোয়া হওয়ার চাইছে কথা আর না। কি। আমরা সকলেই তার বাবার জন্য দোয়া করব, হ্যাঁ, বাপের অপারেশন। যাতে আচ্ছা খুব আচ্ছা, দ্রুত সুস্থতা, আল্লাহ যাতে খুব দ্রুত সুস্থতা দান করে। জি, আপনার সব একটু দোয়া করবেন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আপনাদের হচ্ছে জ্যাম্পে করানো হয়েছে, তাই না? তো জ্যাম তো আমার আপাতত পিসিতে ইনস্টল করা নেই, তো আমি একটু চেষ্টা করতেছি আপনাদের জ্যামটা ইনস্টল করে আপনাদের আছে আপনাদেরকে ওটা রিপিট করব, নাকি আমি আছে অন্য একটা স্যার সাইট? রিপিট করলে স্যার অনেকটা উপকার হয় স্যার, আমার রিপিট করে। রিপোর্ট করলে ভালো হয়। আচ্ছা, রিপিট করতে পারি সেটা ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, আপনাদের হচ্ছে জ্যামের পরে, আচ্ছা সেটা সারি করুক মেবি, আমি হচ্ছে দেখি একটু রিপিট করি। রিপিট করতে গেলে আমার হচ্ছে সফটওয়্যারটা শেয়ার দেখা যাচ্ছে আমারটা। জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? আমাদের এটা করতে গেলে লাগবে হচ্ছে জ্যাম্প লাগবে আর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা লাগবে, তাই না? এই দুইটা ফাইল হচ্ছে আমাদের আগে ইনস্টল করে নিতে হবে। জ্যাম্প আমরা হচ্ছে লাস্টের এটাই করে রাখি। এটা একটু সময় নেবে, আর হচ্ছে ডাউনলোড লাগবে ওয়ার্ডপ্রেস। স্যার আপনার সাথে কি আমরা ডাউনলোড দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, যদি আপনার চান, আপনার পিসিতে থাকলে করতে পারেন অবশ্যই। আচ্ছা, এটা তো সময় নিচ্ছে, কতটা সময় লাগবে জানি না, দেখি।
ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন 6.4.3 আছে। এই দুইটা একটু ডাউনলোড হতে হবে আমাদের, তা নাহলে তো আমরা আবার কাজ করতে পারবো না। জি স্যার। একটু সময় লাগবে। আচ্ছা, আপনাদের কয়টা ক্লাস হয়েছে? স্যার এটা ডাউনলোড হতে 6টা। থাকুক, আমরা হচ্ছে কথা বলছি টুকিটাকি। হ্যাঁ হ্যাঁ স্যার, 6টা ক্লাস রানিং আছে স্যার। 6টা ক্লাস আজকেরটা নিয়ে, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনাদের কিওয়ার্ড রিসার্চের বেসিক কি ক্লাস হয়ে গেছে তাহলে মেবি ফার্স্টে, তারপর জি হচ্ছে স্যার। ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড আসার কথা। কিওয়ার্ড হয়েছে, এসইও ইন্ট্রোডাকশন হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনাদের আর মানে কি কি ইস্যু আছে এই পর্যন্ত ক্লাস করে? আপনাদের কোথায় বুঝতে সমস্যা আছে, কি যে এই জিনিসগুলো আপনারা এখনো ক্লিয়ার না? স্যার, আমরা যে হোমওয়ার্ক গুলো করেছি এই হ্যাঁ হোমওয়ার্ক হ্যাঁ। গুলো আমাদের ভুল হয়েছে কি সঠিক হয়েছে আমরা তো সেটাই আজ পর্যন্ত জানতে পারছি না। তার মানে কি ওইটা কি দেখে দেওয়া হয়নি এখনো? না, দেখে দেওয়া হয়নি দেখে আমরা এখনো বুঝতে পারছি না যে আমাদের কোথায় ল্যাকিংস আছে বা আমরা কি কি ফেস করেছি কাজটা করতে গিয়ে। এখন আপনারা যদি ধরে আচ্ছা না দেন ঠিক হয়তো আছে। হ্যাঁ সেগুলো অবশ্যই, এটা আপনি ঠিক বলছেন যে আমরা যদি এটা না দেখি তাহলে তো আপনারা বুঝবেন না অ্যাকচুয়ালি, কারণ আপনারা তো শিখতে আসছেন, তাই না? জি স্যার। এটা হচ্ছে, যেহেতু তানজিম স্যার অসুস্থ, তারপর আমি তানজিম স্যারের সাথে কালকে একটু কথা বলবো। প্লাস হচ্ছে আমি ফারজান আপুকে একটু জানাই রাখবো যে ক্লাস ভিডিও গুলো, ক্লাস হোমওয়ার্ক গুলো একটু দেখে দিতে, তা নাহলে তো আপনাদের ইমপ্রুভমেন্টটা আপনারা বুঝতে পারবেন না। স্যার, জি স্যার। স্যার আমার স্যার একটা কি প্রশ্ন ছিল উত্তরা স্যার। ব্রাঞ্চে আচ্ছা, স্যার কি একজন একজন উত্তরা করে ব্রাঞ্চ শুনি, সমস্যা নাই। জি স্যার, হ্যাঁ বলেন। বলছিলাম কি স্যার, স্যার কি উত্তরা ব্রাঞ্চে মানে ক্লাস নেন? হ্যাঁ, আমি উত্তরা ব্রাঞ্চে স্যার। স্যার কি অফলাইন ক্লাস অনলাইন দুইটাই নেন স্যার? দুইটাই আমাদের নিতে হয়, আমরা অনলাইন অফলাইন দুইটাই করি। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ম্যাম, কোনো কিছু বলতে স্যার চাচ্ছিলেন? জি স্যার, আমি আপনি। বলতে চাচ্ছিলাম যে এখন যে আপনি কাজটা করতেছেন এখন কি হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে কি আমরা পিসিতে করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কোনো ইস্যু নেই। তাহলে আপনি বললেন অবশ্যই করতে পারবো, আর স্যার তো আচ্ছা এতদিন তো আচ্ছা আমাদের আচ্ছা আমরা শুধু এইটা, মানে রেকর্ড ভিডিওর মধ্যে দেখেই গেছি, আমরা এতদিন তো ওনার সাথে কোনো কাজই করতে পারলাম না। আচ্ছা আপনি এইটা, কি সুন্দর বললেন যে হ্যাঁ করতে পারবেন। আচ্ছা করতে পারেন। এইখানে বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। আপনারা অনেকে আছে কি জানেন, আপনারা হচ্ছে যখন ক্লাস করেন তখন মনে করেন যে কেউ বাইরে থাকেন, কেউ আছে মনে করেন পিসিতে, ফোনে বা ট্যাব। না না স্যার, এটা ভুল। কারণ কি আমরা যখন ক্লাস করি তখন হ্যাঁ আমরা হ্যাঁ। অলরেডি পিসির সামনেই থাকি, স্যার না না, আমাদের প্রথম ক্লাসে বলে দিছিল। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো হয়, মনে করেন এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস, ঠিক আছে, এইটা হয়তো আপনারা এখন করতে পারেন, কিন্তু সবগুলো যে আপনারা করতে পারবেন সেইটা না। স্যার হয়তো সেই বেসিসে বলছে, বুঝছেন, যে আমরা যে সবসময় যে আমি যেটা বলবো সেটা আপনারা আগে বুঝবেন, তারপর হয়তো অনেক সময় হচ্ছে সেটা হচ্ছে রিপিট করবেন। এখন আমি যখন বুঝাবো তখন যদি মনে করেন আপনি সাথে সাথে করেন, তখন হয় কি আপনারা আমার বোঝানোটার সময় মানে ইন্টেনশনটা ঠিক মতন রাখতে পারেন না। এই ইস্যু একটা আছে। আর এখন আমি পারমিশন দিলাম এই কারণে যে আমি হচ্ছে আপনাদের সাথে আজকে ফার্স্ট কন্ডাক্ট করতেছি, তো আমি হচ্ছে বেসিক যেটা করতেছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের ক্লাস, এই জি জন্য আমি স্যার। পারমিশনটা দিছি, আর কিছুই না, বুঝছেন। জি জি। কারণ এটা আপনাদের সাথে সাথে করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোথায় প্রবলেমটা আছে। এটা চাইলে পরেও করতে পারেন, যদি কেউ পিসিতে থাকে না এখনো করতে পারেন, যদি কারো ইনস্টল করা থাকে সে শুরু করেন। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনস্টল হতে সময় লাগতেছে, এটা অনেকটা সময় লাগতেছে। আমার পিসিতে জ্যাম থাকার কথা না, আমার উইন্ডোজ দেওয়া। জি, আমার পিসিতে জ্যাম থাকার কথা না, এটা ডাউনলোডেই আসবে, ইনস্টল করা নেই। কারণ আমি সাধারণত জ্যাম্পে একটু মানে অনেকদিন হয়েছে তো অনলাইনে ক্লাস নেওয়া হয় না, আর যেগুলো আছে সেগুলো এখন অনলাইনে আর কি। আমাদের জ্যাম্পের পরিবর্তে আমরা আছে Pantheon.io টা দেখাই বেশি। তাহলে স্যার ওটা দিয়ে আজকে একটু দেখানো যায় কিনা? হ্যাঁ, ওইটা হলে আমি ইনস্ট্যান্ট দেখাই দিতে পারতেছি, এটাতে সময় লাগতেছে, ঠিক আছে। আর কারণ ইদানিং ওটা দিয়ে জানেন যে আপনারা নেট স্লো কম বেশি সবার। স্যার, জি স্যার। স্যার জ্যাম্পের মাধ্যমে ক্লাসটা কিন্তু আমগুলো করা হয়েছে, এমনকি ওই ক্লাস ভিডিওটাও আছে। যদি আজকে একটু ভিন্ন রকমের করেন তাহলে আমাদের অনেক ধরনের আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা কি বলেন, অন্য যারা আছেন তাদের মতামত কি স্যার? হ্যাঁ স্যার, স্যার, ওইটা আমরা নিতেই পারেন। রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা মানে তাহলে একটু দেখেন আগে, তারপর হচ্ছে শুরু করেন, ঠিক আছে, যদি আপনাদের প্রয়োজন হয়। আমি হচ্ছে আগে একটু দেখাই যাই। সেটা হচ্ছে কি, আমাদের জ্যাম যেই প্রবলেম সার্ভারটা, এই সার্ভারটা শুধুমাত্র আপনাদের পিসিতেই থাকে, এটা কি আপনারা জানেন? যে জি পিসির বাইরে এটাকে আপনি দেখতে পারবেন না। আপনি মনে করেন যে পাশাপাশি দুইটা পিসিতে যদি জ্যাম চালু করেন, আপনি আপনার পিসিতে যেটা লিংক থাকবে জ্যাম্পের, ওই লিংকটা আপনি যদি অন্য কোনো পিসিতেও নেন না কেন, আপনি এটা খুঁজে পাবেন না। জাস্ট যার পিসিতে থাকবে সেই শুধু দেখতে পারে জ্যামটা। কিন্তু এইটা হলো তো অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করি তখন ওইটা তো আমার গুগলে ইন্ডেক্স করতে হবে, প্লাস হচ্ছে মানুষ খুঁজবে। কিন্তু যদি আমার পিসি থেকে সার্ভার করে দেখে তখন তো আর মানুষ খুঁজে পাবে না বা গুগলে ইন্ডেক্সও হবে না। এই জন্য জ্যামটা হচ্ছে বেসিক ধারণা দেওয়ার জন্য।
তো আমাদের এই বেসিস ধারণার পরবর্তীতে আসে কি আমাদের একটা লাইভ সার্ভার দরকার হয় বা লাইভ সাইডে আমরা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডোমেন প্লাস হোস্টিং লাগে। তো ডোমেন হোস্টিং কিনতে গেলে আমার টাকা লাগে। তো আপাতত আমাদের টাকা লাগবে না, আমরা হচ্ছে ফ্রিতে আগে দেখি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায় ডোমেন হোস্টিং ছাড়া। তো এই জন্য আমাদের একটা সাইট আছে, এটা গুগলে পাওয়া যাবে ফ্রিতেই, প্যান্থিয়ন, প্যান্থিয়ন.io। সরি, এটা না, এই যে এইটা, এইটাতে আপনি ফ্রিতে দুইটা সাইট আছে লঞ্চ করতে পারবেন। ঠিক আছে, এইটা যদি একটা থার্ড পার্টি, তারপর আমরা এটাতে অনেক কাজ করতে পারবো, কিন্তু শুধুমাত্র এটার একটা প্রবলেম আছে কি, এটার ইউআরএলটা একটু ভিন্ন হয়, আর এই সাইটটাতে আমরা কাজ করে র্যাঙ্কে যেতে পারবো না। এইটা হচ্ছে বাধ্যবাধকতা, আর এছাড়া অন্য সবকিছু লাইভ সার্ভার মতনই কাজ করে। তা এইটাকে যদি আমাদের কাজ করতে চাই, আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে স্টার্ট ফ্রি অপশন আছে, দেখেন এখানে ক্লিক করেন। এটাতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনার এখানে নাম লাগবে, আপনার এখানে একটা নাম দেন যে কোনো কিছু একটা। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে একটা মেইল দিতে হবে, তা মেইলটা আমরা টেম মেইল থেকে নিতে পারি। ঠিক আছে, টেম ডিসপোজাল মেইল, এটা আপনারা চিনেন কেউ? টেম মেইল, টেম্পোরারি মেল আর কি। টেম্পোরারি মেইল, জি, এক্স্যাক্টলি। এইখান থেকে আমরা মেইল নিয়ে এটা শুরু করতে পারি। এটাকে আমি কপি করতেছি, কপি করে জাস্ট আমরা এখানে মেইলের অপশনে দিব, আমি একটা পাসওয়ার্ড দিব এখানে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রিটা দিয়ে দিবেন, টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করেন, ক্রিয়েট নিউ দেন। স্যার পেন্থিয়ন আর জ্যাম কি সেমই কাজ করে? না না, সেম না স্যার। জ্যামে তো বললাম যে জ্যামটা হচ্ছে কি আপনার পিসিটাকে সার্ভার করে, আর প্যান্থিয়নটা হচ্ছে আপনার লাইভ সাইডেই দেখতে পারেন। এই লিঙ্কটা যদি আপনি কেউ নিয়ে সার্চ করেন আপনি দেখতে পাবেন, কিন্তু জ্যাম্পের ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, ও এইখানে আপনাদের একটা টেম মেইল, একটা ভেরিফিকেশন মেইল আসবে, এই মেইলটা অবশ্যই একটু অন করে মানে ক্লিক করে নেবেন, তা নাহলে যদি ক্লিক না করে কাজ করেন তাহলে আপনার ভেরিফাই চাইবে, পরবর্তীতে আবার এই মেইলটাও খুঁজে পাবেন না যদি রিলোড দিয়ে দেন বা কেটে ফেলেন ট্যাবটা। জাস্ট আমাকে ভেরিফাই করে নিতে হলো, এখন হচ্ছে আপনি লগ ইন করেন। আচ্ছা, লগ ইন এর ক্ষেত্রে আমাকে ওই মেইলটা দিতে হবে, আর আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিব। কি হলো, পাসওয়ার্ড কোনটা দিলাম? ওকে, হুম, এটা হচ্ছে প্যান্থিয়নের ড্যাশবোর্ড। ঠিক আছে, তো এইখানে দেখেন ক্রিয়েট নিউ সাইট, এইখান থেকে আমরা দুইটা সাইট করতে পারবো। ঠিক আছে, স্যান্ডবক্স সাইট ইউজড দুইটা, তো আমরা এখনো কোনোটা করিনি, আমরা জাস্ট সাইট রেডি করার জন্য এইখানে চলে আসবো, ক্রিয়েট নিউ সাইট, এইখানে ক্লিক করব। আচ্ছা, আমাদের কাজ করতে হবে কোথায়? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করব। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচেয়ে সহজ করে সিএমএস। ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা আমরা ইজিলি কাজ করতে পারি। আমরা ব্লগিং করার ক্ষেত্রে এইটাকে প্রায়োরিটি দিই বেশি, কারণ আমাদের ব্লগিং করতে গেলে যে ছোটখাটো কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেসে করলে আমরা নিজেরা করতে পারবো, কিন্তু যদি কোডিং সাইড হয় তখন আমরা তো আর কোড জানি না। যারা কোড না জানে তাদের ক্ষেত্রে কি করতে হয়, বারবার ডেভেলপারের কাছে যেতে হয় যে ভাই আমি একটা পোস্ট করছি, এটার একটা ইস্যু করে দাও, বা আমার একটা রোবট ডট টিএক্সটি ফাইল চেঞ্জ করছি, এটা তুমি একটু আপডেট করে দাও। কিন্তু ওয়ার্ডপ্রেসে করলে আমাদের হচ্ছে নিজেরাই করতে পারবো, আমাদের অনেক খরচ বেঁচে যায়। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইউজ করি, জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করি আমরা। আচ্ছা, এইখানে দেখেন নেম ইউর প্যান্থন সাইট, তার মানে আপনি আপনার সাইটের নাম কি দিবেন সেটা আপনি দেন। এইখানে যদি আমি দিই, আপনি ইএসডিএম, আপনাদের হচ্ছে 2332 মেবি ব্যাচটা, তাই তো? আচ্ছা, স্যার। এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমাদের কি আমাদের ইউআরএলটার ফরম্যাট এখানে দিয়ে দিছে, এইখানে ডেভ, আর এই লাস্টে আছে প্যান্থিয়ন সাইট ডট আইও, এইটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। এটা কিছু করার নেই, এই জন্যই হচ্ছে মূলত হচ্ছে কি এই সাইটটা র্যাঙ্কে যাবে না, কারণ কি হচ্ছে এটা হচ্ছে আমরা অন্য একটা সাইডের থ্রুতে কাজ করতেছি, এই জন্য ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে বাই ডিফল্ট হচ্ছে ইউনাইটেড স্টেট করে রাখবো, কন্টিনিউ। আচ্ছা, এটা হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেসটা লোড নিচ্ছে, ইনস্টল আর কি, ইনস্টল হবে, একটু সময় দিতে হবে।
একটা সময় নিচ্ছে, ইদানিং আছে নেটের প্রবলেম হচ্ছে, গত 2-3 দিন যাবত নেটের খুব প্রবলেম, এই জন্য একটু সময় লাগতেছে। স্যার, জি স্যার। একটা কোয়েশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই করেন। এটা এটুকু হয়ে আবার কমে গেল। আচ্ছা, এটা আজকে এত সময় লাগতেছে কেন? ভিডিওটাকে একটু পজ করে রাখি, কারণ এতটা দরকার নেই। ওইটা তো এখন চলে যাবো আমরা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ড, যেটা হচ্ছে আমাদের সাইটের স্যার, ড্যাশবোর্ড হবে। হ্যাঁ স্যার। এইখান থেকে চলে যাবেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করেন। এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেসের আপনার যেটা থাকবে ইংলিশ এবং ইউনাইটেড স্টেট, এটাই রাখবেন আপনারা বাই ডিফল্ট। আর এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে আপনার পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে যে বিষয়টা আছে সেখানে হচ্ছে তা সাইটের আমরা না টাইটেল। একবার ইনস্টল করছিলাম। না না, ওইটা হচ্ছে ডাউনলোড হয়েছে, মানে আমাদের সার্ভারে আসছে। আমরা যেমন আগে একটা ইনস্টল করছিলাম না, এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ হ্যাঁ, এইটা না, এটা এই হচ্ছে যে জ্যামের জন্য লাগে। আর এটা তো আমরা করতেছি প্যান্থিয়ন সাইডে। প্যান্থিয়ন সাইড হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিলাম, তারপর হচ্ছে আমরা এখন ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টল করার পরে এখন হচ্ছে আমরা কি করতেছি, সাইডের ডিটেলস দিচ্ছি। আচ্ছা, সাইডের টাইটেল আমরা এখানে একটা সাইড টাইটেল দিব। টাইটেল মনে করেন ডিজিটাল মার্কেটিং। জ্যামের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এই ড্যাশ ওয়ার্ডপ্রেস যেটা আমরা ইনস্টল করছিলাম এইটাকে হচ্ছে আমরা পাবলিক এইচটিএমএল আছে আপলোড করছিলাম, কিন্তু এখানে কোনো কিছু আপলোড করার দরকার নেই, জাস্ট ওটা ডাউনলোড হলো আর ওইখান থেকে নিয়ে নিবে। আচ্ছা, এরপরে দেখেন আপনার যে ইউজার নেমটা আছে, আচ্ছা এখানে ডিজিটাল মার্কেটিং কোনো স্পেস দেওয়ার দরকার নেই, আমরা একবারে দিয়ে দিই ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে কি, আপনি যেই নাম দিয়ে পরবর্তীতে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবেন, মানে এই ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে যখন আপনি যাবেন তখন আপনার একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দরকার হবে। সেই ইউজার নেমটা আপনি কি দিবেন, আমি আপনাদের ব্যাচ নেম দিচ্ছি ESDM2332। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমরা, হচ্ছে একটা পাসওয়ার্ড দিই। ওকে। এরপর একটা ইমেল চাইবে, এই ইমেলটা আপনার বাধ্যতামূলক দিতে হবে। আর এইখানে দেখেন একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই জিনিসটাতে আপনারা টিক দিবেন। এইটার আমি বিষয়টা বলি একটু। সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা সাইট রেডি করি, ঠিক আছে, সেই সাইটে বাই ডিফল্ট যখন আমরা কোনো একটা থিম ইনস্টল করে দিই, ওই সাইটের মধ্যে মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে ওই থিমে অনেক ডেমো থাকে। অনেক ডেমো থাকলে ওই ডেমোটাকে গুগলের সার্চ ইঞ্জিন আপনার হচ্ছে অটোমেটিক্যালি ইন্ডেক্স করে না। এই ইন্ডেক্স আর ক্রলিং এই জিনিসটা আপনাদের কি বোঝানো হয়েছে স্যার? জি জি জি। আচ্ছা, তাহলে তো আপনাদের ধারণা আছে। তো সেই ক্ষেত্রে কি, আমি চাচ্ছি না যে আমি যখন কোনো একটা থিম ইনস্টল করব ওই থিমের যে ডিফল্ট যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো গুগল আছে ইন্ডেক্সে নেই। ঠিক আছে, তার জন্য আমি চাচ্ছি কি আমার এটাকে ডিসকারেজ করে রাখতে। যে আমি যখন এই ডিসকারেজটা উঠাই দিব তখন হচ্ছে আমার ইন্ডেক্স নেওয়া শুরু করবে, তার মানে আমি যখন পারমিশন দিব। তো এখন তো আমি এটা বুঝলাম পারমিশন না দিতে আমি। চাচ্ছি না। আমরা যখন কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইডে মানে সিএমএস এ যখন হচ্ছে একটা থিম ইনস্টল করি, বাই ডিফল্ট ওই থিমের মধ্যে অনেক ছবি থাকে, অনেক লেখা থাকে, মানে ডেমো কন্টেন্ট থাকে। ওই ডেমো কন্টেন্ট আছে, যদি আপনি এই ডিসক্যারেজটা না দেন ওই ডেমো কন্টেন্ট আছে ইন্ডেক্স হয়ে যায়, আর ইন্ডেক্স হয়ে গেলে গুগলের মেমোরিতে সেটা আছে থেকে যায়। তো আমি চাচ্ছি না যে আমার যে ডেমো কন্টেন্ট গুলো হবে সাইডের, এই ডেমো কন্টেন্ট গুলো আমি ইন্ডেক্স নিব। আমি চাচ্ছি আমার নিজের যখন কন্টেন্ট দিব তখন সেটাকে ইন্ডেক্স করে গুগল, যার জন্য ও আমি এটাকে আচ্ছা, ডিসকারেজ করে রাখতেছি। ঠিক আছে। বুঝছি বুঝছি। ওকে, এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেন। এটা ইনস্টল হয়ে গেছে, এখন আসুন লগ ইনে। আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে নাম আপনাদের ESDM ESDA তেইশ 2332। বত্রিশ পাসওয়ার্ড। ওকে, এটা দেওয়ার পরে জাস্ট আমি লগ ইন দিব। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড।
এইখান থেকে আমাদের যত কাজ করতে হবে, মানে আমাদের যে সাইটটা হয় সেই সাইডে যত রকমের ডিজাইন করার দরকার হয় সব হচ্ছে আমরা এইখান থেকে করব, ঠিক আছে। এখন যদি আমরা একটু ভিজিট করি যে আমাদের সাইটটা মূলত দেখতে কেমন হয়েছে, আমাদের সাইটটা সিম্পল দেখতে এইভাবে হয়েছে। এটা হচ্ছে বাই ডিফল্ট, যখন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় এখানে বাই ডিফল্ট একটা থিম দিয়ে দেয়, এটা কিন্তু একটা থিম, ঠিক আছে, এই থিমটা দিয়ে দেয়। তো এই থিমটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, আমরা এটাকে চেঞ্জ করে দিব। হুম। তা আমাদের চেঞ্জ করতে গেলে আমাদের তার আগে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হচ্ছে আমাদের আগে রেডি করে নিতে হবে। তার মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের একটা থিম ইনস্টল করতে হবে, ঠিক আছে। আমরা তো থিম নিব, কারণ আমাদের যে কাজটা করতে হবে সেটা তো থিমে করব কাস্টমাইজেশন। থিম ইনস্টল করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে দেখেন থিম অপশন আছে, এইখানে চলে আসবো। এইখানে আসার পরে আপনি অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন, এই থিমগুলো আপনার আছে, অথবা আপনি যদি অ্যাড নিউ থিমে চলে আসেন, এইখানে গেলে আপনি প্রায় 5,000 প্লাস 6,267টা থিম আপনি দেখতে পাচ্ছেন এইখানে। তো এই সব থিমগুলো আমাদের দরকার নেই, আমাদের এইখান থেকে ভালো থিম আছে, অ্যাস্ট্রা আছে, জেনারেট প্রেস আছে, ডাব্লুপি ওশান আছে, ঠিক আছে। এই 3-4টা থিম আছে মোটামুটি ভালো। ওশান, ডাব্লুপি এই একটা আছে, জেনারেট প্রেস বললাম, এই যে অ্যাস্ট্রা আছে উপরে, জেনারেট প্রেস আছে এইটা, ঠিক আছে, ব্লকসি আছে। এই থিমগুলো শুধু লাইট ওয়েট এবং আছে খুবই ভালো আপনাদের বেসিক কাজ করার জন্য। যদিও আপনারা এটা আছে কাস্টমাইজ নিজের মতন করতে পারবেন। এই জেনারেট প্রেস আবার পেইড থিমও আছে, সেটা টাকা দিয়ে কিনতে হবে। জেনারেট প্রেস বলেন, ওশান ডাবল পি বলেন, এক্সট্রা বলেন, এইগুলোর আবার পেইড থিম আছে। এইখানে যেটা আছে আপনাকে সিম্পল কিছু কিছু ফিচার দিবে, সবগুলো দিবে না। তো এখন আসেন আমরা একটা থিম ইনস্টল করি। আমি মনে করেন যে জেনারেট প্রেস যেটা আছে এইটাকে ইনস্টল করি। ইনস্টল হয়ে গেছে। যে কোনো প্লাগ ইন অথবা থিম আপনি ইনস্টল করার পরে অবশ্যই সেটাকে একটু অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ না করলে সেটা কাজ করবে না। আচ্ছা, অ্যাক্টিভ করা হয়ে গেছে আমার। এরপরে আসেন আপনার হচ্ছে কি প্লাগ ইনে চলে আসেন। প্লাগ ইন আসার পরে দেখবেন আপনাকে কিছু প্লাগ ইন ইনস্টল করতে বলবে। এইখানে আমাকে দুইটা দিছে, একটা হচ্ছে অ্যাকিস্মিথ, একটা হচ্ছে হ্যালোডলি, ঠিক আছে। তা হ্যালোডলি আমার লাগবে না, আমার অ্যাকিস্মিথটা লাগে। অ্যাকিস্মিথটা কি জিনিস, এটা হচ্ছে কি এন্টি স্প্যাম, তার মানে আপনার সাইডে যদি কোনো স্প্যাম হয় সেটা প্রোটেক্ট করবে এই অ্যাকিস্মিথটা। অ্যাকিস্মিথটা অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাকিস্মিথটা মূলত হচ্ছে একটা পেইড প্লাগ ইন, ঠিক আছে। এটা আমার পুরোপুরি অ্যাক্টিভ করতে গেলে আমাকে হচ্ছে এপিআই কি দিতে হবে। তো এপিআই কিটা যদি আমার কিনতে হয় তাহলে আমার হচ্ছে মান্থ ইয়ারলি মেবি হচ্ছে $32, এখন কত আছে জানি না, একটু চেক করে দেখি। স্যার প্লাগইন গুলা কি অটো থাকবে? অটো আপনাকে যখনই কোনো থিম ইনস্টল করবেন না, অটো কিছু প্লাগইন আপনাকে দিবে, ওই প্লাগইন গুলো বাই ডিফল্ট আপনাকে ইনস্টল করতে হবে, তা নাহলে আপনার থিমটা পুরোপুরি কাজ করবে না। আমি যদি মনে করেন যে এখন এটা আছে না, এটাকে আমি একটু রিলোড দিই, রিলোড দিলে দেখেন আমার এখন থিমটা চেঞ্জ হয়ে গেছে না, এটা কি জেনারেট প্রেস এর মতন চলে আসছে। এই জেনারেট প্রেস যখন থিমটা আমি ইনস্টল করছিলাম, আমি একটু ব্যাকে আসি, এইখান থেকে যখন আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমটা ইনস্টল করছিলাম, এইখানে দেখাইছিল কি একটা অপশন দেখাইছিল, দেখেন এটা কি কি আছে। ভিউ ডেমোতে যাই, এখানে দেখেন একটা ইমেজ আছে, নিচে কিছু ডেমো আছে, এই ডেমোগুলো কি আমার এখানে আছে? এই ডেমোগুলো এখানে নেই। এখানে আছে ইনেবল অটো আপডেট আছে, অন করা আছে। এই ডেমোগুলোর জন্য হয়তো কখনো কখনো আপনাকে আছে কিছু প্লাগইন ইনস্টল করতে বলবে। তো আমাদের এখানে বলেনি, আমাদের জাস্ট দুইটা প্লাগইন বলছিল। আমি যদি প্লাগইন এসে দেখাই আপনাদের, আমার এখানে কয়টা দিছে, মাত্র দুইটা দিছে। দুইটা যেহেতু দিছে আমরা দুইটাই করি, আর আমাদের এখন এখানে কোনো কিছুই নেই, আমরা এটা আমাদের নিজেদের মতন করে কাস্টমাইজেশন করব। তো কাস্টমাইজেশন আমি দেখাচ্ছি, তার আগে যদি আপনার প্রয়োজন হয় এনটি অ্যাকিসমিটটা, সেটাকে আপনার ইনস্টল করতে হবে। এপিআই কিটা নিতে হবে। এপিআই কিটা নেওয়ার জন্য গেট পার্সোনালে চলে আসেন আপনি। আসার পরে দেখেন এটা হচ্ছে $36 ইয়ারলি, ঠিক আছে। তা আমি $36 আমার লাগবে না, জাস্ট আমি হচ্ছে কি এটাকে টেনে জিরো করে দিব। এটা হচ্ছে জিরো হয়ে গেছে। এখন আসেন আই ডোন্ট হ্যাভ অ্যাড অন সামথিং, এই তিনটা যা আছে দিয়ে দেন। কন্টিনিউ ফর পার্সোনাল সাবস্ক্রিপশনে যান, যার পর আমাকে হচ্ছে একটা কি দিবে, এখানে একটা মেল দিতে হবে আমাকে। তা আমি হচ্ছে আমাদের টেম মেলটা ছিল, সেই টেম মেলটা দিই। এখানে টেম মেলের ট্যাবকে আমি কেটে দিচ্ছি। আচ্ছা কেটে দিচ্ছি, আমি আবার একটু ওপেন করি। এটা কপি করে এখানে একটা টেম মেলটা দিয়ে দিলাম। কান্ট্রি কোথায়, আমাদের বাংলাদেশ, উপরে আছে বাংলাদেশ। এটা পোস্ট কোড আমি হচ্ছে 1205 দিয়ে দিলাম। কন্টিনিউ ফর পেমেন্টে যাব আমি, যদি আমার এখন পেমেন্ট করতে হবে না, ওরা আমাকে বলছে পেমেন্টের জন্য, কিন্তু আমি পেমেন্ট করব না। ফ্রি পার্সেস আছে, আমি কমপ্লিট চেক আউটে আসেন। স্যার জি স্যার।
স্যার এই যে আজকের এই ক্লাস ভিডিওটা স্যার আনুমানিক কত ঘন্টার ভিতরে পেতে পারি? এইটা হচ্ছে আপনার ক্লাস শেষ হওয়ার পরে হয়তো এটা রেন্ডারিং হইতে 15 থেকে 20 মিনিট লাগবে। তারপর হচ্ছে আমি তানজিম স্যারকে হচ্ছে আপলোড করে দিয়ে দিব, তানজিম স্যার আপনাদের পাঠায় দিবে। কারণ আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আমার অ্যাক্সেস নেই, ঠিক আছে? এই জন্য আমি এটা ইনস্ট্যান্ট দিতে পারতেছি না। আচ্ছা, জি আরেকটা স্যার। কাজ করতে পারেন, হয়তো বা আপনারা কেউ একজন আমাকে ইমেল দিতে পারেন, আমি তাকে হচ্ছে পাঠায় দিব, সে হচ্ছে আপনাদের গ্রুপে একটু পোস্ট করে দিয়েন। হ্যাঁ, জি ওইটা স্যার। করা যায়। আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার দেখেন। অ্যাকিসমিট কি থেকে যে যা যা করছেন এগুলো কিছুই বুঝিনি। আচ্ছা, কিছুই বোঝা লাগবে না, আপাতত এইটুকু বোঝেন যে আমি এটা অ্যাক্টিভ করতেছি। এটা অ্যাক্টিভ করেন, এখানে হচ্ছে আমার এপিআই কিটা দিয়ে দিছে, আমি পরে আবার রিপিট করতেছি, ঠিক আছে? জি ওকে। স্যার। আহ, আমার হচ্ছে প্লাগইনে চলে আসি, সেটিংসে চলে আসেন। সেটিংসে আসার পরে আমার হচ্ছে এখানে এই যে এপিআই কির অপশন দিছে না, এইখানে আমার যে কোড এপিআই কিটা দিছিল সেটাকে বসায় জাস্ট আমি ইউজ দিস কি দিব। দেখেন এটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়ে সেভ চেঞ্জ করে দিই। এই যে অ্যাকাউন্ট আমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এইটুকু আমার কাজ। আচ্ছা, এখন চলে আসেন আমার ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের আমার যে ড্যাশবোর্ড আছে সেইখানে আমি চলে আসি। আর আমাদের থিমটা দেখতে কেমন হয়েছে, এখন এরকম আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি, আমাদের যে থিমটা আছে এইটা হচ্ছে আমরা আমাদের মতন করে কাস্টমাইজেশন করব। এইখানে যা কিছু আছে সবকিছু আমি রিমুভ করে দিয়ে আমার যেরকম ভালো লাগে সেরকম আমি করব। আচ্ছা, তার জন্য আমাদের কিছু প্লাগইন দরকার হবে। তো প্লাগইনের আগে আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি এইখানে যা কিছু আছে এইগুলো সব হচ্ছে আমি রিমুভ করি, আমি পুরো থিমটাকে একটু ব্ল্যাঙ্ক করে ফেলি। এইখানে কাস্টমাইজেশনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে সাইট আইডেন্টিটি আছে, আর এখানে পেন সেকশন চলে আসছে। এই যে পেনগুলো আছে না, কলমের মতন দাগ, এইগুলোতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে এইগুলো হচ্ছে রিমুভ করতে পারবেন। তা এইটাকে রিমুভ করতে গেলে আপনার গট ইটে ক্লিক করেন। এইখানে দেখেন 3টা করে দাগ আসছে, ডিলিট করেন, একটা একটা সেকশন চলে যাবে। এইখানে ক্লিক করেন, এই যে 3টা ডট ক্লিক করেন, একটা একটা করে সেকশন এইখান থেকে রিমুভ হচ্ছে। আমি এগুলো কোনো কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি আমার মতন করে আমি থিমটাকে ডিজাইন করবো, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বলে। আচ্ছা, এইখানে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবার আছে কি, হ্যালো ওয়ার্ল্ড এর যে পোস্ট আছে এটাকে একটু পাবলিশ করে দিবেন, তার মানে এটাকে আপডেট করে নিলেন। ঠিক আছে, আমি যে ব্ল্যাঙ্ক করছি সেটাকে আমি আপডেট করব। একটু ব্যাকে আসেন। ব্যাকে আসার পরে আমার এখানে ফুটারে কোনো কিছু নেই, হেডারে আমার এখানে কিচ্ছু নেই, সব ব্ল্যাঙ্ক আছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট, এটা ডিজিটাল মার্কেটিং, এটা থাকুক, এটা আমি পরে চেঞ্জ করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এইটা হচ্ছে একটা পোস্ট, ঠিক আছে? এইটাকে বলি হচ্ছে আমরা পোস্ট। এই পোস্টটাকে ডিলিট করার জন্য আমাকে যেতে হবে কোথায়, ডাব্লুপি তে ক্লিক করলে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। আসার পরে এই বাম পাশে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে। এই পোস্টে আসার পরে অল পোস্টে ক্লিক করেন। ক্লিক করে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ওইটাতে আমরা যে পোস্টটা দেখছিলাম ওইটার টাইটেল কি ছিল দেখেন তো, হ্যালো ওয়ার্ল্ড না? তাহলে এই পোস্টটা আমার এখানে আছে, তা আমি চাচ্ছি না এই পোস্টটা এখানে থাকুক, আমি সবকিছু রিমুভ করে দিব। এইটা ক্লিক করার পরে ট্রাশে পাঠায় দেন। এবার যদি আমি এটাকে ক্লিক করি, দেখ মানে রিফ্রেশ করি, দেখেন আমার পোস্ট নেই, উপস দ্যাট পেজ কানট বি ফাউন্ড, মানে আমার এখানে কোনো কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক করে ফেলছি। এখন আসেন আমি আমার মতন করে ডিজাইনটা করব। এখন ডিজাইন করতে গেলে আমার কি কি দরকার, আমার কিছু প্লাগইন দরকার। চলে আসেন প্লাগইন সেকশন, এই বাম পাশে এটাকে বলে লেফট সাইড বার। এই লেফট সাইড বার থেকে আপনি প্লাগইনে চলে আসেন। আসার পরে ইনস্টল প্লাগইন অথবা হচ্ছে অ্যাড নিউ প্লাগইন, যেটাই দেন না কেন আপনার একই জায়গায় নিয়ে আসবে। এইখান থেকে আপনি প্রথমে লিখেন আছে এলিমেন্টার। এলিমেন্টার আসার পরে আমাদের কি কি লাগবে, প্রথমে হচ্ছে এইটা এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার, এইটা লাগবে। এলিমেন্টার হেডার অ্যান্ড ফুটার, এটা লাগবে। এসেনশিয়াল অ্যাড অনস, এই একটা লাগবে। এলিমেন্টার কিট অ্যাড অনস, এই চারটা আমরা হচ্ছে ইনস্টল করব। চারটা ইনস্টল দেখেন হয়ে গেছে। এখন প্রত্যেকে চারটাতে ক্লিক করেন, ক্লিক করলে অ্যাক্টিভ হবে প্রত্যেকটা। আচ্ছা, নতুন এইখানে হচ্ছে চলে আসছে, অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, দেখেন চারটা হয়েছে। হ্যালো ডলিটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটা লাগবে না আমার। এতে 1 2 3 4 চারটা হয়ে গেছে। আর এটা আমার 1 এসএমএস আগে অ্যাক্টিভ করা ছিল, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমি একটু এই পাশ থেকে কেটে দিয়ে এগুলো হচ্ছে আমি কমায় ফেলতেছি। এখন দেখেন আমার এখানে প্লাগইন গুলো সব ইনস্টল হয়ে গেছে। আমি একটু রিলোড দিই। 1 এসএমএস আপডেট করতে বলছে, একটু আপডেট করে দেন। যদি কোনো প্লাগইন আপডেট চাই আপনারা আপডেট করে দিবেন, যদি আপনাদের অ্যাক্টিভ থাকে, কারণ আপডেট করে দিলে আপনার সাইটটা লোড নিতে সময় কম লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সাইটটা দেখতে কেমন হয়েছে, সে আগের মতনই আছে দেখেন।
এইটা আছে। এবার আসেন আমরা কাস্টমাইজেশন শুরু করি। প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের এই যে মেনুটা আছে না, এই যে উপরে হেডার, এই সেকশনটাকে বলে হেডার। আমি যদি কোনো একটা থিম আপনাদের দেখাই, সাইড, এই যে যে একটা সাইড, তাই না, এই সাইডের উপরে যেটা আছে এইটাকে বলতেছি কি আমরা হেডার। কোনটুকু? আমাদের এইখান থেকে এইটুকু, এইটাকে বলতেছি আমরা হেডার। ঠিক আছে, তো আমাদের দরকার আছে এরকম একটা হেডার ক্রিয়েট করা। এরকম একটা হেডার ক্রিয়েট করতে হবে আমাদের। এই হেডার ক্রিয়েট করতে গেলে আমাদের আসতে হবে কোথায়? আমাদের হচ্ছে অ্যাপিয়ার, হেডার সেকশনে আসবো। তা হেডার সেকশন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে মেনু আছে, মেনুর মধ্যে আমাদের যতগুলো মেনু দরকার সেটা বসাবো, আর এই মেনুগুলোকে আমরা হেডার করে দিব। এইখানে দেখেন আমাদের মেনু সেকশনে গেলে হোম আর সিম্পল পেজ এই দুইটা আছে, এই দুইটা আমরা এখান থেকে রাখবো না, আমরা এখানে রিমুভ করে দিই। এটা কাস্টম লিঙ্ক, কাস্টমিং আমাদের দরকার নেই। আচ্ছা, এখন আমাদের এই যে থিমটা দেখালাম, এইখানে যে হোম আছে, হোমে কি এটা একটা পেজ না? এইখানে একটা ক্যাটাগরি, ক্যাটাগরির একটা কি একটা পেজ, বেবি ডাইপার একটা পেজ, মাদার কেয়ার একটা পেজ, প্রত্যেকটা হচ্ছে একটা করে পেজ। এই পেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কোথায় আসতে হবে? আমাদের দেখেন পোস্ট যেমন আছে, তার নিচের দিকে আসলে একটু পেজ দেখা যাচ্ছে। এখানে অল পেজ নামে যদি যাই, দেখেন আমাদের এখানে কি পেজ আছে? প্রাইভেসি পলিসি আর সিম্পল পেজ। সিম্পল একটা ডিফল্ট থাকে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সাইডে, আর প্রাইভেসি পলিসি। আমার স্যাম্পল পেজ দরকার নেই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এখন আসেন আমাদের কতগুলো পেজ দরকার। আমি চাচ্ছি কি আমার এই যে মেনুতে, এই যে মেনুটা, এখানে কয়টা নাম দিবেন আপনারা বলেন? বাই ডিফল্ট আমাদের হোম থাকতে হবে একটা, অ্যাবাউট আস থাকতে হবে একটা, কন্টাক্ট আস থাকতে হবে একটা, ঠিক আছে? এই তিনটা আপনাকে থাকতেই হবে। আর আপনি আছে যে সার্ভিসগুলো দিবেন, সেই সার্ভিসের নামে পেজ ক্রিয়েট করতে পারেন। তাহলে আমি প্রথম থেকে শুরু করি। আমার হচ্ছে প্রথমে একটা নাম দিই, অ্যাড নিউ পেজ। এইখান থেকে আপনার পেজ ক্রিয়েট করবেন। এই পেজে যাওয়ার পরে আমি একটা নাম দিব। আচ্ছা, এটা নেক্সট দিয়ে দেন বা কেটে দিলেও হচ্ছে। এইখানে হচ্ছে আপনার পেজটা নাম দেন। প্রথমটা হচ্ছে হোম দিব আমি, ঠিক আছে? হোম দেওয়ার পরে জাস্ট এখানে পাবলিশ ক্লিক করবেন, আবার পাবলিশ ক্লিক করবেন। এইটা হলো পাবলিশ হয়ে গেল একটা। আবার ব্যাকে আসেন, দেখেন এটা হোম চলে আসছে। এরপর আমি একসাথে চারটা পাঁচটা ওপেন করে নিই একটু। চারটা নিলাম। হোমের পরে আমার আর কি কি লাগবে? এটা নাম দিলাম হচ্ছে হোমের পরে কি দেব? অ্যাবাউট আস। অ্যাবাউট আস দিলাম একটা, পাবলিশ করলাম। তারপরে মনে করেন সার্ভিস দিব একটা, সার্ভিস। পাবলিশ। তারপরে কি দিবেন? কন্টাক্ট। হ্যাঁ, আচ্ছা, পাবলিশ করেন। তারপরে কি দিবেন? সাইড ম্যাপ। সাইড ম্যাপ আছে আমরা নিচে দিব। সাইড ম্যাপে আমার মেনুতে দরকার নেই, সাইড ম্যাপের জন্য আমি পরে আলাদা ক্রিয়েট করে নিব। আপাতত হচ্ছে আমার হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস। তারপরে মনে করেন সার্ভিসের ভিতরে আমি যে সার্ভিসটা দিচ্ছি, তাই না, এই সার্ভিসের মধ্যে আমার আর কি কি সার্ভিস থাকতে পারে না? জি জি। স্যার। আচ্ছা, তো সেইটাকে আমি চাইলে পেজে ক্রিয়েট করতে পারি, না চাইলে আমি হচ্ছে ক্যাটাগরিতে ক্রিয়েট করতে পারি। তা আমি চাচ্ছি না, পেজে ক্রিয়েট করবো। আপনার সাইট ম্যাপ যেটা চাইছেন, আমি সাইট ম্যাপ একটা ক্রিয়েট করে রাখতেছি। একটা সাইট ম্যাপ ক্রিয়েট করলাম। ওকে, সাইট ম্যাপ তো ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমি যদি এখন আমার যে পেজগুলো আছে, এইখানে আমার হোম ছিল, এখন একটু রিলোড দিই। রিলোড দিয়ে আমি যতগুলো পেজ ক্রিয়েট করছি সবগুলো দেখেন চলে আসছে এইখানে। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হোম, সার্ভিস, সাইট ম্যাপ, ঠিক আছে? আচ্ছা, এই সার্ভিসের আন্ডার আমি কি কি সার্ভিস দিব, এইটা তো আমার দরকার। এই সার্ভিসটাকে আমি কি করতেছি? ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতেছি। ক্যাটাগরি কোথায়? আমার এই পোস্টে গেলে দেখেন, এই পোস্টের নিচে দেখেন একটু ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এই ক্যাটাগরিতে যাব। তা আমার সাইটের নাম দিয়েছিলাম মূলত ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা নাম দিয়েছিলাম, ঠিক আছে? এখানে এটা কেটে দিই আমি এখন। এই দেখেন উপরে যদি যাই আমি এখানে মেনু, তারপর আছে ডিজিটাল মার্কেটিং, বা এখানে হচ্ছে আমার দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং না? তাহলে আমার সার্ভিস গুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড হওয়া উচিত। জি স্যার। এখন আসেন, এই যে হচ্ছে আমার পোস্ট থেকে আমি কোথায় আসছি? ক্যাটাগরিতে। তো ক্যাটাগরিতে আসলে পরে আপনার বাই ডিফল্ট হচ্ছে আনক্যাটাগরিজ নামে একটা অপশন দেখতে পাবেন। এটা একটা ক্যাটাগরি, কিন্তু এই ক্যাটাগরিটা আপনি চাইলে রিমুভ করতে পারবেন না, কিন্তু এডিট করতে পারবেন। তা আমি চাচ্ছি কি এটাকে এডিট করি। এডিট করে আমাদের ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস হতে পারে? প্রথমে মনে করেন এটা এসিও সার্ভিস হতে পারে। এসিও আমি দিয়ে দিলাম এসিও। এই স্ল্যাকটাকে আপনারা সবসময় ব্ল্যাঙ্ক রাখবেন। স্ল্যাকটা কোনো কিছু করার দরকার নেই, আপডেট করে দেন। স্ল্যাকটা আছে অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। আপনি যে নামটা দিবেন ওই নামটাই সে নিয়ে নিবে। আচ্ছা, আমি গো টু ক্যাটাগরিসে চলে আসি। দেখেন আমার আনক্যাটাগরিজটা রিনেম হয়ে এসিও তে চলে আসছে। এরপরে আমার আরো কিছু ক্যাটাগরি দরকার মনে করেন, সেইখানে আপনি নাম দেন। এসিওর পরে দিলাম এসএমএম, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটিং, যেটাই বলেন। আচ্ছা, এরপরে আর কি দিবেন বলেন?
ইমেল মার্কেটিং দেন, ঠিক আছে, অ্যাপ্লাই করেন। 3টা হলো, আর কি দিবেন? ফেসবুক কিওয়ার্ড মার্কেটিং রিসার্চ দিবেন, স্যার। হ্যাঁ স্যার। দিলাম ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। ইউটিউব আচ্ছা, মার্কেটিং। হ্যাঁ অনেকগুলো দিতে পারি, জাস্ট আমি 4টা রাখলাম, আপনারা প্র্যাকটিস করার সময় যত মন চায় দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আমি একটা 4টা দিয়ে আপনাদের বুঝাই দিই একটু। আচ্ছা, এইটা আমার ক্যাটাগরিতে আসলাম। এখন আসেন, আমি যদি আমার সাইটটাতে যাই এবং রিলোড দিই, দেখেন তো আমার এইখানে কি আসতেছে? আমি এতগুলো নাম দিলাম, জি আসছে? স্যার, আসছে স্যার। আচ্ছা, কিন্তু আমার আসছে সার্ভিস স্যার। গুলো কোথায়? সার্ভিসের আন্ডারে যে সার্ভিস গুলো দিলাম সেটা কি আসছে? না। আসেনি। আচ্ছা, না তাহলে স্যার। আমার এগুলোকে আনতে হবে, প্লাস আমার হোম অ্যাবাউট আস সার্ভিস আমি চাচ্ছি কি আমি এটা সাইড ম্যাপটা এখানে রাখবো না, সাইড ম্যাপটা ফুটারে দিব। আমার কন্টাক্ট আছে, এটা আছে, সার্ভিস আছে, অ্যাবাউট আস, এগুলো আমার একটু কাস্টমাইজেশন করতে হবে। তো জি স্যার। কাস্টমাইজেশন করার জন্য আমি চলে আসি আমাদের স্যার অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টার হেডার এন্ড ফুটার নামে একটা অপশন ছিল, এটাতে একটু ক্লিক করি। এইখানে আসার পরে আমাদের উপরে যে অংশটা হয় সেটাকে আমি কি বললাম? হেডার। আর ফুটারটা কোথায় থাকে? নিচে থাকে। আমার স্যার। এখানে যে হেডারটা আছে, আমি হেডারটাকে ফার্স্টে কাস্টমাইজেশন করব। তার জন্য আমি কি করছি? এলিমেন্টার হেডারে চলে আসছি। আসার পরে এখানে অ্যাড নিউ দেখেন উপরে একটা অপশন আছে, এই অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আই এম এ ওয়ার্ডপ্রেস, তার মানে আপনি তো ওয়ার্ডপ্রেসে করতেছেন সাইটটা, এইটা ওয়ার্ডপ্রেস থাকবে। আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর কার জন্য করতেছেন? মাই সেলফ, আমার নিজের জন্য করতেছি। নেক্সট। এরপর আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, না চাইলে দরকার নেই, জাস্ট স্কিপ করে যান। আচ্ছা, দেখেন এরকম একটা চলে আসছে ফিল্টার। আচ্ছা, এইখানে আপনার টাইটেল, এইটা আপনি কি ক্রিয়েট করতেছেন? হেডার ক্রিয়েট করতেছেন, আপনি নাম দিন এখানে হেডার। ওকে। স্যার। হ্যাঁ স্যার। না, ঠিক আছে স্যার। ওকে। এখন এটা হেডার নাম দেওয়ার পরে আপনার এইখানে দেখেন সিলেক্ট অপশন বলছে। এই সিলেক্ট অপশনে আসার পরে আপনাকে জাস্ট এটা কি হেডার দিব না? হেডার দিলাম। হেডার দিলে দেখেন আমার পরের 2টা পপ আপ ওপেন হয়েছে। ডিসপ্লে অন, কোথায় ডিসপ্লে হবে এটা? এটা হবে আমার সব ওয়েবসাইট, মানে ইন্টার ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইটে যতগুলো পেজ থাকুক আমি যেখানে যাই না কেন, আমার সব জায়গায় হেডার দেখাতে হবে। আর ইউজার রোল কি হবে? এটা কারা দেখবে? এটা হচ্ছে অল ইউজার দেখবে, ঠিক আছে। এইটুকু হয়ে গেল, জাস্ট এখানে একটু পাবলিশে ক্লিক করে নেন। আর পাবলিশে ক্লিক করার পর এখন এডিট উইথ এলিমেন্টারে আসবেন, এইটাতে ক্লিক করেন। জাস্ট আমাদের একটু সময় নিয়ে এটা হচ্ছে রিলোড নিয়ে আমাদের হচ্ছে কাস্টমাইজেশন সেকশনে নিয়ে আসবে। আচ্ছা, এটা আমরা কেটে দিই, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের এলিমেন্টারের ব্যাকএন্ড, এইখান থেকে আমরা যত কাস্টমাইজেশন করতে হয় করব। আচ্ছা, আমি আপনার এই যে সাইডটা আছে, এই সাইডে প্রথমে কি আছে? এটাকে হচ্ছে আমরা একটা লোগো, বা আমরা যদি কোনো একটা সাইডে ঢুকি, কি সাইডে ঢুকবো দেখি, হাউস বিয়ন্ডের সাইডটাতে ঢুকি। আচ্ছা, এইটা দেখেন সিম্পল একটা সাইড আছে, ঠিক আছে। তো এই সাইডের মতন করে আমরা চেষ্টা করি। এইখানে প্রথমে কি আছে? একটা লোগো আছে, তারপর আছে একটা সার্চ বক্স, তারপর আছে আপনার যে ক্যাটাগরি প্লাস মেনু, মানে মেনু আইটেম যা যা রাখার দিল সেইগুলো আপনি রাখছেন। ভালো কথা। তো আমাদের প্রথমে একটা কি লাগবে? লোগো লাগবে, সার্চ লোগো বক্স, লাগবে আর স্যার। হচ্ছে এইটা। তো এই যে যে এখানে কয়টা সেকশন আছে এই মেনুর মধ্যে? লোগোর একটা সেকশন, সার্চ বারের একটা সেকশন, আর একটা আছে ক্যাটাগরি বা মেনু সেকশন আছে, 3টা সেকশন আছে এইখানে। তো আমার সাইটটা তো আমি জাস্ট 3টা সেকশন রাখবো। এই সেকশনের জন্য আমাদের দেখেন এখানে প্লাস নামে একটা সাইন আছে, এইখানে সাইনে যাব। এই যে দেখেন স্ট্রাকচার, এখানে সেকশন আছে সবগুলা। তা আমাদের দেখেন মিডিলে যদি আমি যাই, এখানে 3টা সেকশনের ঘর আছে এইখানে, এটাতে ক্লিক করেন। দেখেন উপরে 3টা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। আর এই কাজটা করার আগে আপনারা সবাই একটু দেখেন বাম পাশে কন্টেনার ওয়াইড, এই কন্টেনার হচ্ছে বক্স। বক্স মানে কি? দেখেন এটা কোথা থেকে কোন পর্যন্ত আসছে, এইটা আসছে কোথায়? এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এইটা হচ্ছে বক্স আকার হয়েছে। আর আপনি যদি এইখানে ফুল উইডথ দিতেন, তাহলে এইটা দেখেন তো কোথা থেকে গেছে, সম্পূর্ণ জায়গা জুড়ে গেছে না? এটা এইখান থেকে এই জি পর্যন্ত স্যার। গেছে না? তো আমাদের মেনুটা সাধারণত হচ্ছে বক্স আকারে হয়ে থাকে, ঠিক আছে। এখানে বক্স আকারে থাকে, ব্যাস এইটুকু দেখেন। তবে হ্যাঁ, অবশ্যই নিচের দিকে আসার পর একটু সেটিংসে যাবেন, এই যে সেটিংস আইকন, এইখানে যাবেন। যাওয়ার পর এখানে পেজ লেআউটে আসবেন, আসার পরে এলিমেন্টার ফুল উইডথ, এইটা একটু ক্লিক করে রাখবেন, আর হাইট টাইটেলটা অন করে দিবেন। এই 2টা হচ্ছে আপনার কাজ, এইটা একটু করে নিয়ে জাস্ট এটাকে আপডেট করে দিয়েন। এখন স্যার আপনার এই যেটা দুইটার কাজ, কাজ কি? এই 2টার কাজ আছে, একটা হচ্ছে আমার যেই এই পেজগুলোতে যায় না, পেজের একটা টাইটেল থাকে, সেই টাইটেলটাকে অফ করে দিলাম। আর আমি এটাকে কাস্টমাইজেশন করতেছি এলিমেন্টারে। এলিমেন্টারের যে ফুল উইডথ সেইটা আমাকে শো করবে। ও এলিমেন্টারের যে পুরো ফুল উইডথটা থাকে সেইটা আমাকে দেখাবে, কোথা থেকে যেন না বাদ যায়। আচ্ছা, প্রথমে আমার এই সেকশনটাতে আমার কি ছিল? একটা লোগো ছিল না? তা আসেন আমি এইখান থেকে একটা লোগোটাকে একটু নিয়ে নিই।
এটাকে আমি একটু ইমেজটাকে ওপেন করি, নতুন ট্যাব ওপেন করে আমি এখান থেকে নিয়ে নিই সেভ এজ করে। আচ্ছা, এইখানে তাহলে আমি এখানে প্লাস সাইনে যাব। প্লাস সাইনে গেলে আমার এইখানে দেখেন এইটা থাকবে, যদি নাও থাকে জাস্ট প্লাস সাইনে ক্লিক করেন, ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এইখান থেকে আমার এখানে কি হয়, লোগো না, আমি এইখান থেকে একটু সার্চ করি লোগো। এইখানে দেখতে পারেন সাইট লোগো নামে একটা অপশন আছে, তো এই যে সাইট লোগো আছে। এইটা আবার যেগুলো লক করা সাইন না, এইগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম করতে হবে। এলিমেন্টার আমরা করতেছি ফ্রিতে ইউজ, আর এটা হচ্ছে প্রিমিয়াম করতে হবে। তা আমাদের সাইট লোগোটা আছে ফ্রিতে, আমরা সেইটা এইখান থেকে নিয়ে টেনে দিয়ে দিব এখানে। ওকে, এইটা আমি পরে কাস্টমাইজেশন করতেছি। এরপরে আমাদের যে জায়গাটা ছিল সেইখানে কি ছিল, সার্চ বক্স ছিল না, তো সার্চ বক্সের জায়গাটা বেশি, আর তাদের ক্যাটাগরি প্লাস হচ্ছে অ্যাবাউট আস ছিল। তাদের কিন্তু আমাদের হোমের মতন কোনো কিছু ছিল না, হোম অ্যাবাউট আস সার্ভিস। তাহলে এই যে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার বেশি লাগতেছে, আমার সার্চের জন্য কম লাগতেছে। তা আমি জাস্ট এটাকে চেঞ্জ করে এইখানে হচ্ছে মেনু দিব, আর এটাকে হচ্ছে সার্চ করে দিব। ঠিক আছে, তা মেনু যদি আমি দিতে চাই, আমি প্লাসে ক্লিক করি, দেখেন আমার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে এখানে আপনি লিখেন ন্যাভ, NAV। ন্যাভ দিলে এখানে ন্যাভ নেভিগেশন মেনু নামে একটা অপশন চলে আসছে। এইটাকে টেনে ধরে জাস্ট এইখানে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দেন। এটা আমি ডিফল্ট আছে, দেখেন ডিফল্টের পরে আপনার আছে বটম আর আছে ডিফল্ট। আমার এইখানে কোনো মেনু শো করতেছে না। কেন করতেছে না, আমি যখন এই মেনুটা ক্রিয়েট করছিলাম, এই মেনুটার জন্য বাই ডিফল্ট আমাদের যে জেনারেট প্রেস থিমটা ইনস্টল করছিলাম, ওই থিমের থেকে শো করতেছে। কিন্তু আমি এখন কাজ করতেছি কোথায়, এলিমেন্টরে। এইখানে আমার শো করতেছে না, কারণ ওইটার সাথে এটার এখনো কানেকশন হয়নি। আমি একটু পরে কানেকশন করে দিচ্ছি। আর আরেকটা অপশন আছে কি এখানে, আমি চাচ্ছি কি একটা সার্চ বক্স রাখতে। তো এখানে সার্চে আসেন, সার্চে আসার পরে এর মধ্যে এইটা আছে, যে কোনো একটা আছে আপনারা এখান থেকে নিয়ে নেন। জাস্ট এইটুকু আপনার থাকুক। এখন আসেন আমার কাস্টমাইজেশন সেকশনে। প্রথম যে সেকশনটা আছে সেই সেকশনে যাওয়ার পরে আমার আছে কাস্টম ইমেজ, এটাকে অন করে দিবেন। এখানে অন করে দেখেন এখানে ইমেজ আপলোডের অপশন দিয়েছে। তো আমার এখানে কি হবে, লোগো হবে, চয়েস ইমেজ। তার মানে আপনার যে লোগোটা আছে সেটাকে আপনার এখানে ইনসার্ট মিডিয়া থেকে আপলোড করে নিতে হবে। এই যে আপনার লোগোটা, ওকে, লোগোটা চলে আসছে। এবং এইখানে দেখেন আপনাদের অল্টার টেক্সট, এই অল্টার টেক্সট সম্পর্কে কি স্যার কিছু বলছে? জি স্যার। জি জি। এটা হচ্ছে মেইন লোগো দিয়ে দিব আমরা, সিলেক্ট। দেখেন আমার লোগোটা চলে আসছে। এরপরে আমাদের আছে নেভিগেশন। তো নেভিগেশনটা আমাদের এখন তো পাইনি, তাহলে আমাকে পাওয়াইতে হবে। আচ্ছা, এটা আমি একটু আপডেট করে রাখি এখন পর্যন্ত, তা নাহলে রিলোড দিলে বা চলে যাবে। আচ্ছা, নেভিগেশনটা আমি একটু পাওয়াই দিয়ে আসি। আমরা এটাতে রিলোড দিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ভ্যাকেন্ট সেইখানে আমরা আসি। আসার পরে আমাদের যে অ্যাপিয়ারেন্স আছে, একটু রিলোড নিচ্ছে। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন মেনু আছে স্যার, এই যে মেনু, ক্লিক করেন এইখানে। এইখানে দেখেন আমাদের মেনু আছে কি, মেইন মেনুর মধ্যে এইটা আছে, কিন্তু এইটা এখনো ইনেবল করা নেই। তা আমি কি করবো, এই মেইন মেনু থাকবে, এইটাতে আমি চাইলে ডিফল্ট রিমুভ করে দিতে পারি, আর না হলে এটাকে আমি ক্রিয়েট করে দিতে পারি। এইখানে যা আছে আমি এটাকে আবার ক্রিয়েট করে দিচ্ছি মেইন মেনু নামে। মেইন মেনু, নামে এটা আমি ক্রিয়েট করে দিই। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে এখানে প্রাইমারি মেনুতে অবশ্যই টিকটা দিয়ে দিবেন, দিয়ে সেভ মেনু করে দেন। আচ্ছা, এখন আমি যদি যাই আমার এই সেকশনটাতে আসি, এখানে জাস্ট ক্লিক করলে আমার সেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আমি যদি ডিফল্টে আসি, এখনো রিলোড দিতে হবে একটু, এখনো শো করেনি, জাস্ট রিলোডটা দিয়ে দিই। এই দেখেন এখন চলে আসছে না, রিলোড দিচ্ছে, আমার কি মেনুটা চলে আসছে না? তার মানে এটা পেয়ে গেছে। ঠিক আছে, তো এখন আসেন এখানে দেখেন আমার হোম হয়ে গেছে দুইটা, অ্যাবাউট আস, কন্টাক্ট, সার্ভিস। সার্ভিসের নিচে আমার কি, আমি যে সার্ভিসগুলো দিছিলাম সেগুলো কি আসছে? আসেনি এখনো। তাহলে এইটা আমার কি করতে হবে, আমার এইখানে যে অপশনটা আছে এই অপশন থেকে আমার হোম যেটা কাস্টম লিঙ্ক, এইটা আমার দরকার নেই, এটাকে রিমুভ করে দেন। রিমুভ করে দিলে আমার হোম যেটা আছে এইটা তো আমার উপরে থাকবে, হোম তো সবার প্রথমে থাকে তাই না? তাহলে এইটাকে জাস্ট ড্র্যাগ করে ক্লিকটা চেপে ধরে জাস্ট উপরে দিয়ে দেন। হোমের পরে আপনি কি রাখতে চাচ্ছেন, হোমের পরে যদি অ্যাবাউট আস রাখতে চান রাখেন, তারপরে মনে করেন আপনি রাখতে চাচ্ছেন সার্ভিস, সার্ভিসটাকে দিয়ে দেন উপরে। আর আমি চাচ্ছি না আমার এই সাইট ম্যাপটা আমার এই মেনুতে আসুক, আমি সাইট ম্যাপটাকে চাচ্ছি কি ফুটার সেকশনে দিতে। তো এইখান থেকে আমি রিমুভ করে দিই, এটা একটু আপডেট করে নিই, মানে সেভটা করে নিই। সেভটা করার পরে আমার সার্ভিসের আন্ডারে 4টা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম না আমি, সেই ক্যাটাগরিকে এখানে আসছে।
আসেনি। তো এই বাম পাশে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, ক্যাটাগরিতে ক্লিক করেন, ভিউ অলে যান, দেখেন এইখানে ক্যাটাগরি গুলো চলে আসছে। তো এই ক্যাটাগরি গুলো সিলেক্ট অল দিয়ে দেন, দিয়ে এইখানে দেখেন অ্যাড টু মেনুতে ক্লিক করলে আমরা এই সেকশনে চলে আসছে। এখন আমি কি করব, আমি যখন এই সেকশনে থাকবো, এই সেকশনে যখন সার্ভিসে যাব, সার্ভিসে মাউস রাখলে ড্রপ ডাউন আকারে আমার ক্যাটাগরি মানে সার্ভিসের লিস্ট গুলো নিচে শো করবে। এই কাজটা করার জন্য আপনার যে সার্ভিস সেকশন আছে, এই সার্ভিস সেকশনের ভিতরে আপনার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিয়ে জাস্ট ডান পাশে রাখেন, একটু একটা স্টেপ গ্যাপ দিয়ে রাখেন, মানে ডান পাশে সরায় রাখেন। এসইও দিছি, এসএমএম দিচ্ছি, ফেসবুক মার্কেটিং দিই, আর একটা কি ইমেল মার্কেটিং, এই চারটা স্যার দেওয়া হয়ে ফেসবুক গেছে। মার্কেটিং আর ইমেল মার্কেটিং রে এসএমএম এর আন্ডারে রাখেন। আচ্ছা, যদি এসএমএম আন্ডার রাখতে চান তাহলে কি করবেন, এই এসএমএম এর থেকে ডান পাশে আর একটু সরায় রাখেন। ওকে, এবার সার্ভিস সেভ মেনুতে করে দেন। এখন যদি আমার এই সাইটটাতে রিলোড দিই, দেখেন এইখানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে। এবার সার্ভিসের আন্ডারে জি গেলাম, এসিও আছে, এসএমএম আছে, এসএমএম আন্ডার কি দিছিলাম, এই দুইটা দিছিলাম, চলে আসছে। জি স্যার। ওকে, তাহলে এখন আসেন আমাদের সার্চ আছে, সার্চটাকে একটু কাস্টমাইজেশন করি। আর আমার এই যে যে জায়গাটা, এই জায়গাটা আমার এতটা লাগতেছে না, তাহলে আমি কি করতেছি, এইটাকে একটু ডান পাশে নিয়ে আসি। ডান পাশে না, আমার যে সার্চ অপশনটা আছে এইটাকে আমি একটু বড় করে দিই, এটাকে জাস্ট একটু বড় করে রাখতেছি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিসকে, এই সার্চটাকে আমি একটু কাস্টমাইজেশন করে আসি। কাস্টমে ক্লিক করলাম, এখানে আছে কন্টেন্ট। কন্টেন্টের এই যে সার্চ আইকন, এইটা আমার তো সার্চ আইকন আছে, যা আপনি কি এটাকে বড় করতে চান না ছোট করতে চান? ঠিক আছে, জাস্ট আমি এটা ডিফল্ট এইভাবে থাকুক। এই স্টাইলে চলে আসেন আপনার একটু। স্টাইলে আসার পর এই যে যে কালারটা আছে, কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি কোন সার্চটা নিচ্ছি একটু দেখি। এইখানে আমি এই সার্চটা নিব না, এটাকে রিমুভ করে দিই। এই সার্চটা থেকে অন্য একটা আছে, সেইটা একটু দেখি। এইটা নেই, আচ্ছা এইটা নেই। আচ্ছা, এইখানে যে সার্চটা আসছে, এই সার্চ বক্সের ইনপুট বক্স, আপনারা চাইলে এখানে ইনপুট বক্স প্লাস আছে বাটন, এই বাটন সহ নিতে পারেন। আমি এখানে বাটন সহ নিব। আচ্ছা, টাইপ অ্যান্ড হিট এন্টার, এই যে লেখাটা আছে, এই যে টাইপ অ্যান্ড হিট এন্টার, আপনি চাইলে এইখান থেকে যা লেখা দিবেন সেটা এখানে হয়ে যাবে। আপনি এখানে লিখেন, কি লিখবেন বলেন আপনারা? সার্চ মি। সার্চ আর লিখে দিলাম। ঠিক আছে, এটা লিখে দিলাম, কয়েকটা ডট দিয়ে দিলাম, দেখেন এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, এটা জি থাকুক। এখন আসেন, এই সাইজটা আপনি কি ছোট করতে চান না বড় করতে চান? আমার এই যে যে সার্চ আইকনের সাইজটা, এটা আমার অনেক ছোট হয়ে গেছে, এটা 40-এর মতন রাখলে হওয়ার কথা। উম, আমি 40-এ আপাতত, 40-40-এ রাখতেছি। আচ্ছা, এখন আসেন স্টাইলে। স্টাইলে এসে আমার টাইপোগ্রাফি, এই যে ভিতরে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি চেঞ্জ করব। এই টাইপোগ্রাফিতে আসার পর আমার এই যে ফন্ট আছে সেটা আছে রোবোটো, তা আমি এখানে চাচ্ছি কি আমি পপিন্স ফন্টটা ইউজ করতে, পপিন্স ফন্টটা ইউজ করি, পপিন্স দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো থাকুক। এখন আসেন এই সাইজটা, আপনি চাইলে এটাকে হচ্ছে কাস্টমাইজেশন করতে পারেন, কত বড় ফন্ট রাখবেন। ঠিক আছে, তো এইখান থেকে 16 রাখি আমি। তারপর আছে ওয়াইড, ফন্টের ওয়াইডটা কেমন হবে, আমি এটা 500 মিডিয়াম রাখতেছি। আচ্ছা, এরপরে বাইরে কি যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করেন। এখানে লাইন হাইট আছে, লেটার স্পেসিং, লেটারটা কতটুকু ফাঁকা ফাঁকা হবে, এই জিনিসগুলা। ঠিক আছে, ওয়ার্ড স্পেসিং, প্রত্যেকটা ওয়ার্ডের পরে কতটা গ্যাপ হবে সেইটা এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। জাস্ট আমি এখান থেকে বাইরে ক্লিক করে বের হয়ে আসি। আচ্ছা, ইনপুটে ছিলাম আমি। এখন আসেন টেক্সট কালার, এই যে ভিতরে যে টেক্সট আছে এইটার কালার চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি রেড দিতে চান এখানে রেড হবে, কিন্তু আমার এখানে আবার অপাসিটি কমানো আছে, যার জন্য আমার এটা দেখাবে না, কারণ এইটা তো হালকা করে দেওয়া আছে। হালকা করে কেন দেওয়া আছে, জাস্ট এটা হচ্ছে অন্যগুলোর মতন দেখাবে না। ঠিক আছে, তো এখানে ব্ল্যাক যা ছিল তাই থাকুক, আমি এটা চেঞ্জ করে রাখি, এইখানে যা আছে তাই থাকুক। এখানে দেখেন প্লেস হোল্ডার কালার আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ডে দেখেন যে কালারটা আছে, আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, লাল করে দিতে পারেন, সাদা করে দিতে পারেন। ঠিক আছে, আপনার যা ইচ্ছা, আমি সাদা করে রাখলাম। আবার ক্লিক করেন। এরপরে কি আছে, বক্স শ্যাডো, এই যে বক্সটা আছে এর কোনো শ্যাডো দিবেন কিনা। আমি বক্সের শ্যাডো দিতে চাই না, কিন্তু আমি বক্সের একটা বর্ডার দিতে চাচ্ছি। ঠিক আছে, বক্সের যে বর্ডার কালার, এই বর্ডার কালারটা এখানে বর্ডার স্টাইল কি আছে, না আছে, আমি এটা সলিড করে দিলাম। সলিড করে দেওয়ার পরে জাস্ট আমি এটাকে একটু ব্ল্যাকের মধ্যে নিয়ে আসি। দেখেন আমার একটা ব্ল্যাকের মধ্যে একটা কালার চলে আসছে না, বর্ডার স্টাইল মানে বর্ডারের যে বর্ডার হোয়াইট, সেটা এখানে চাইলে বর্ডার হোয়াইটটা হচ্ছে আপনি বাড়াতে পারেন। বাড়ানো দরকার নেই, আপনি 1 রাখেন, একেই ভালো দেখাবে আমার মনে হয়।
দেখা যাচ্ছে এখানে কালো জি একটা স্যার। শেড জি জি হয়েছে। আচ্ছা, এরপরে আসেন আমি আরো যদি কাস্টমাইজেশন করতে চাই, সেটা হচ্ছে কি বর্ডারের রেডিয়াস। রেডিয়াস মানে কি এই বর্ডারটাকে আপনি রাউন্ড করতে চান কিনা। তা আমি চাচ্ছি যে রাউন্ড করবো একটু, আমি এখানে 18 রাখি। দেখেন তো রাউন্ড হয়েছে, কর্নার জি থেকে জি হুম রাউন্ড স্যার, হয়েছে। ওকে, অনেক সুন্দর হয়েছে স্যার। এখন আসেন আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে কি, এইখানে যে কালারটা আছে সেই কালারটা আমি চাচ্ছি কি আমার এই যে যে লোগোর কালার, এই লোগোর কালারের সাথে ম্যাচ করতে। এখন আসেন আমার যে বাটন সেকশন, এই বাটন সেকশনে চলে আসেন। বাটন সেকশন আসার পর এখানে দেখেন কালার নামে একটা অপশন আছে, কালারে যান। এইখানে যে ড্রপটা আছে ড্রপটা ক্লিক করে আপনার এইখানে যে কালারটা নেবেন লোগোর কালার, সেইখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার এইখান থেকে 3টা কালারের মধ্যে থেকে দেখেন নিয়ে নিচ্ছে কালারটা। এখন দেখেন আইকনের সাইজটা আমি যদি একটু ছোট বড় করতে চাই, 16 আছে, একটু বড় করলাম। আর হোয়াইটটাকে যদি আপনি বড় ছোট করতে চান এখান থেকে করে নেন। তো এখানে 60 70 বেশি হয়ে যাচ্ছে, 50 দিয়ে রাখি, এইটুকু থাকুক। আচ্ছা, এই হচ্ছে আমার বাটন গেল। এখন আরো একটু কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ সম্পূর্ণ আপনার নিজের পরে, আপনি কি করতে চাচ্ছেন সম্পূর্ণ আপনার নিজের পরে, আপনি যত সময় দেবেন তত কাস্টমাইজেশন ভালো হবে। আচ্ছা দেখেন এইখানে যখন আমি সার্চ করতে আসতেছি আমার এইখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে না। আমি চাচ্ছি কি আমি যখন এখানে সার্চ করতে আসবো আমার এই কালারটা চেঞ্জ হবে। এইটাকে বলে হোভার কালার। আমার যে বাটন সেকশন আছে না, এই বাটন সেকশনে যাই, যার পরে দেখেন হোভার নামে একটা অপশন আছে, এই হোভারে আসেন। হোভারে আসার পরে আইকন কালার আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, তারপর আছে কি এখানে আচ্ছা আইকন কালারটা আমি চেঞ্জ করি। আমার যে আইকনটা আছে কালারটা আমি একটু চেঞ্জ করে আমি এই ব্লু কালার করে দিব। এই বাটনে ক্লিক করি, জাস্ট এইখান থেকে ব্লু কালারে পিক করি, এটা নিয়ে নিলাম। ওকে, আমি একটু আপডেট করি এখন। এখন যদি এই দেখেন আমি যখন সার্চ করতে আসছি আমার কি আইকন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? জি ভিতরে স্যার। এখন আছে সাদা, যখন আমি সার্চ করতে আসছি চেঞ্জ হয়ে গেছে, এটাকে হচ্ছে হোভার বলে। ঠিক আছে, আচ্ছা এইটুকু আপাতত থাকুক। এরপরে দেখেন সেটিং এ যদি যান, সেটিং এ গেলে আরো অপশন আছে। অপশনগুলো কি, এটা মার্জিন পেডিং উপর থেকে নিচে, তো আমরা এইটা এইখান থেকে শিখবো না, আমরা হচ্ছে অন্য অন্য কাজ আছে সেইখান থেকে শিখবো এই মার্জিন পেডিং এর বিষয়গুলো। জাস্ট আমার এইটুকু এইভাবে থাকতে লাগুক। এখন আসেন দেখেন আমার লোগোটা একটু উপরে চলে গেছে, এই বাটনটা একটু নিচে চলে আসছে, আবার এইটা একটু উপর বড় হতে পারে। তো আমি চাচ্ছি কি এইগুলোকে সব একটা অ্যালাইনমেন্টের মধ্যে আনতে। এই সেকশনটাকে পুরো সেকশনটাকে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে আনতে গেলে আমার এই যে উপরে যে 6টা ডট আছে এই ডটে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এইখান থেকে দেখেন এই যে অ্যালাইন্ড আইটেম, এখানে মিডিল করে দেন। মিডিল করে দিলে হাউজের যে লোগোটা আছে প্লাস এই সেকশনটা আর এই সেকশন তিনটা আছে মিডিলে চলে আসছে। এখন একটু আপডেট করে রাখেন। আচ্ছা, আপডেট করার পরে যদি আপনি চান আরো কাজ করতে, এই যে আইকনটা আছে মানে লোগোটা আছে, লোগোটাকে আপনি একটু বড় ছোট করবেন, করেন, কোনো সমস্যা নেই। জাস্ট স্টাইলে চলে আসেন, এখানে ওয়াইড আপনি কত বড় রাখতে চাচ্ছেন। ঠিক আছে, এটা কত বড় রাখতে চাচ্ছেন এইখান থেকে ম্যাক্সিমাম ওয়াইড আপনার 100% দিয়ে দিবেন। আর এইখান থেকে কত বড় ছোট করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার পরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, অপাসিটি হচ্ছে কালার কমানো বাড়ানো, তো এখানে অপাসিটি যা 100% রেখে দেন। এইটা লোগোতে কোনো কিছু করার দরকার নেই। আপনি যদি সার্ভিসে আসেন, সার্ভিসে আসার পরে এই সরি মেনুতে আসেন, মেনুতে আসলে কিছুটা চেঞ্জ করতে পারেন। সেটা যদি আমি একটু স্টাইলে আসি, স্টাইলে আসার পরে আমার এখানে দেখেন লিঙ্ক হোভার ইফেক্ট আছে, তারপর রো স্পেসিং আছে, এইখান থেকে হরিজন্টাল প্যাডিং আছে। প্যাডিংটা কি জিনিস, আমি যখন এটাকে কমাচ্ছি দেখেন আমার লেখাগুলো সব কি এক পাশে চেপে আসতেছে। এইটা আপনি চাইলে বড় ছোট করতে পারেন, 10 থাকুক। ভার্টিক্যাল প্যাডিং আছে উপর নিচে, আমার এখানে ভার্টিক্যাল প্যাডিং দেওয়ার দরকার নেই। তারপর চাইলে আপনি একটু কমাইতে পারেন এইটুকু। আর স্পেস বিটুইন দুইটার মধ্যে গ্যাপটা রাখবেন কতটা, দেখেন গ্যাপ বাড়তেছে না? দুইটার মধ্যে কতটা গ্যাপ রাখবেন, রো গ্যাপ, একটা রোর সাথে আরেকটা রোর গ্যাপ, আমার এখানে রো গ্যাপ রাখার দরকার নেই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এইখানে যখন আমি আসতেছি এইখানে দেখেন কি কালার সবুজ হয়ে যাচ্ছে না? জি এইটাকে হচ্ছে জি কি স্যার। হোভার কালার বলতেছে। তো একইভাবে দেখেন এখানে হোভার নামে একটা অপশন আছে, হোভার কালার কি গ্রিন দেওয়া আছে। আমি এটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমি আবার আমার লোগোর যে কালারটা আছে সেই কালারে নিয়ে যাই। এইটাতে আসি, এটা দিয়ে দিই, জাস্ট আপডেট করি। এখন যদি আমি দেখেন আসি আমার কালারটা কি লোগোর কালার সাথে ম্যাচ করতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ কালার। তার মানে আপনি যেই পেজে থাকবেন সেই পেজের কালারটা চেঞ্জ করে দিবে। আমি যদি হোম পেজে থাকি তাহলে হোম পেজের কালারটা হচ্ছে একরকম আসবে, আমি যদি অ্যাবাউট আস পেজে আসি তখন অ্যাবাউট আস এর এই লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেটা করতে গেলে আমাকে যে অ্যাক্টিভ কালার আছে এই অ্যাক্টিভ কালারের টেক্সট কালার যেটা আছে, টেক্সট কালারটাকে আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমার এইখানের যে লোগোর কালারটা আছে ফার্স্ট সেকশনে ওই কালারটা নিয়ে নেই, আপডেট করে দিই। তো আমি পরবর্তীতে দেখবো এখানে দেখা যাবে না, আমি পরবর্তী যখন এটা রিলোড দিব হুম। এইখানে হচ্ছে যখন আমি কোন একটা পেজে আসবো, অ্যাবাউট আস পেজে আসি, দেখেন অ্যাবাউট আস পেজের কালার কি ব্লু হয়ে গেছে। আমি যদি হোম জি পেজে স্যার। আসি,
হোম পেজের কালার ব্লু আছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ কালার। তার মানে আপনি যেই পেজে যাবেন সেটা বুঝতে পারবেন যে আমি এই পেজে আছি, জাস্ট ওই পেজের কালারটা চেঞ্জ করে দিলেন আপনি। ওকে, আমার আপাতত এইটা ছিল আমার হেডারের কাস্টমাইজেশন। আমি আর একবার এটাকে একটু অ্যালাইন করে নিই, মিডিল অ্যালাইন। আচ্ছা, এইখান থেকে আমার এইটা মনে হয় একটু চওড়া বেশি হয়ে গেছে, এটা একটু সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসি আর একটু। স্টাইলে আসি, স্টাইলে আসার পরে বর্ডার রেডিয়াস ঠিক আছে, অ্যাডভান্সে আসার পরে এখানে আর কোনো কাজ নেই, ওটা ওইটুকুই দেখাবে, ঠিক আছে, আপডেট থাকুক। এইটা গেল আমার হেডার সেকশন। এখন আসেন হেডার আর ফুটার আমাদের আগে করতে হবে। এই পর্যন্ত কি কারো কোনো অবজেকশন আছে বা কোনো কোয়ারিজ আছে যে আমার কোথাও বুঝতে সমস্যা হয়েছে? স্যার আপনি না যে ওই স্যার, সময় প্লাগ ইনে যায় যে এলিমেন্টর সার্চ করছেন, স্যার এলিমেন্টর কাজ কি? এলিমেন্টর দিয়ে হচ্ছে আমি এই যে ডিজাইনটা করতেছি, এলিমেন্টর হচ্ছে ডিজাইন করার জন্য, মানে বিল্ড করা। এলিমেন্টর বিল্ডার বলে, তার মানে আপনি যে কাস্টম ডিজাইন গুলো করতেছেন সব হচ্ছে এলিমেন্টরের থ্রুতে করতেছেন। ও আচ্ছা এলিমেন্টর হচ্ছে এই স্যার। ওয়েবসাইট ডিজাইন করার জন্য লাগে, এরকম অনেক প্লাগইন আছে, তার মধ্যে এলিমেন্টরটা সহজ। হ্যালো স্যার। স্যার তার মানে প্লাগইন গুলো আগে ইয়ে করে নিতে হবে, হ্যাঁ, নিতে অবশ্যই হবে ইনস্টল করে ডিজাইন নিতে হবে, করার তা আগে। নাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন না তো। ওকে। আচ্ছা, আমি এটা আপডেট দিয়ে এখন এইখান থেকে একটু বের হয়ে আসি। ওকে, এটা অ্যাপ্লাই দিন, দিস পোস্ট লিভ, সমস্যা নাই। বের হয়ে আসলাম, আমার হেডার সেকশন হয়ে গেল। এখন আসেন আমি হচ্ছে ফুটার সেকশন করব। তার মানে কি, আমার এই যে নিচের যে সেকশনটা, নিচের যে সেকশন, এই সেকশনটা করব আমি। ঠিক আছে, তো এই সেকশনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের একইভাবে আমরা যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় ছিলাম, এলিমেন্টার হেডার এন্ড ফুটার এই সেকশনটাতে ছিলাম। এইখানে আমাদের হেডার কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আর একটা নিতে হবে। এটার নাম দিব কি আমরা, ফুটার। ফুটার। ফুটার, জাস্ট এখানে ফুটার সেকশনটা একইভাবে আমার এখানে কোথায় হবে, ফুটার হবে, নামটা সিলেক্ট হবে, ডিসপ্লে কোথায় হবে, ইন্টার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটে হবে, আর রোল থাকবে কি, অল ইউজার। জাস্ট এটা পাবলিশ করেন, আর এখান থেকে পাবলিশটা যখন হয়ে যাবে তখন এডিট উইথ এলিমেন্টারে আসেন। স্যার এন্টার ওয়েবসাইট বলতে এখানে কি বোঝাইছে? আমি ওয়েবসাইটে যেই পেজে যাই না কেন, সে মনে করেন আমার হচ্ছে এইটা একটা ওয়েবসাইট তাই না, আমি যদি মনে করেন এখানে বেবি ডাইপার বা কন্টাক্ট কাছে আসি, আমার কি হেডার চেঞ্জ হয়? আমি যদি এই কন্টাক্ট কাছে যদি ক্লিক করি, এখান থেকে কন্টাক্ট কাছে চলে আসছে, আমার হেডার কি চেঞ্জ হয়েছে কোনো কিছু? আমি যদি না। ব্লগ না সেকশনে আসি, আমার কি হেডার চেঞ্জ হয়েছে? তার মানে আমি যেই পেজে যাই না কেন আমার হেডার অ্যান্ড ফুটার সেম টু সেম থাকবে। এটা হচ্ছে ইন্টার ওয়েবসাইট। ইন্টার আচ্ছা। আচ্ছা, এখন আমরা কি করতেছি, আমরা হচ্ছে ফুটারের ডিজাইনটা করব। তা ফুটারের ডিজাইনটা করতে গেলে আমরা যেই সাইটটা দেখতেছিলাম, এই সাইডে কয়টা সেকশন আছে, 3টা সেকশন আছে। তবে এইখানে বিষয়টা হচ্ছে কি, এই যে যেই সেকশনগুলো আছে এইগুলো হচ্ছে পেইড টুল দিয়ে করা, তার মানে এলিমেন্টারের পেইড ভার্সন। তো আমাদের কাছে তো পেইড নেই, আমরা ফ্রিতে যতটুকু পারি সেইটা দেখবো। তা প্রথমে এখানে কয়টা সেকশন, এখানে একটা লোগো দিছে, প্লাস হচ্ছে কপিরাইটের একটা নাম দিছে একটা সেকশন, এখানে হচ্ছে সাবস্ক্রিপশনের একটা অপশন দিছে, আর এখানে হচ্ছে মেনু দিছে, এটাকে বলা হচ্ছে ফুটার মেনু। ঠিক আছে, তার মানে 3টা সেকশন। তা আসেন আমরা এখানেও আমাদেরটায় 3টা সেকশন নিব। 3টা সেকশন নিতে গেলে কি করতে হবে, আমাদের একইভাবে প্লাস সেকশনে যাব, যাওয়ার পর আমাদের যে 3টা সেকশন আছে সেই 3টা সেকশনকে নিতে পারি। আমি চাইলে কি করতে পারি, এই 2টা সেকশনে নিতে পারি। 2টা সেকশন নিয়ে একটা সেকশনকে আমি ডুপ্লিকেটও করতে পারি, সেইটা দিয়ে আমি একটু যদি দেখাই। আমার এখানে কয়টা সেকশন আছে, 2টা সেকশন। আমি এই একটা সেকশনের রাইট মাউস এখানে কর্নারে ধরে রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করে দিলে দেখেন এখন কয়টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে না? জি এইভাবেও চাইলে আপনি করতে পারেন। আচ্ছা, এখন আসেন আমার প্রথম সেকশনটাতে আমি কি দিব, প্রথম সেকশনটার লোগো দিব, প্লাস হচ্ছে একটা কপিরাইটের লেখাটা দিব। আচ্ছা, তার আগে দেখেন আমার এই যে যে ফুটারটা, এই ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে না? এই কালারটা সাধারণত কি, আমাদের লোগোর যে ব্লু কালারটা আছে, ব্লু কালারটা দেওয়া আছে। তা আমি আসেন আমার যে ফুটারের যে মূল যে ফুটারটা, এর একটা কালার চেঞ্জ করে দিই। এইখানে আমি এই যে 6টা ডট আছে এখানে ক্লিক করব, ক্লিক করলে এইখানের যে সেকশনটা আছে এই সেকশন চলে আসছে। স্টাইলে আসেন, আসার পর এখানে নর্মালে আছে, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে গেলে ক্লাসিক, এখানে গেলে গ্রেডিয়েন্ট, এখানে গেলে ভিডিও, এখানে হচ্ছে স্লাইড শো। তো আমি এখানে ক্লাসিকে আসবো, ক্লাসিকে আসার পরে আমার এখানে শুধু কালার দিব, যদি ইমেজ দিতে চান এখান থেকে ইমেজ দিয়েন, আমি জাস্ট কালারটাই চেঞ্জ করব। তা কালারটা চেঞ্জ করতে গেলে আমি হচ্ছে কালারটাকে একটু কপি করে নিয়ে আসি, আমার এখানে কপি করতে গেলে সে 1 মিনিট, আমার হচ্ছে এটা আছে, ওকে। আমি এই যে কালারটা, এই কালারটা দেওয়া ছিল, জাস্ট আমার এই ড্রাইভটার উপর দিয়ে কালারটা কপি করে নিচ্ছি। এইখানে কোডটা কপি হয়ে গেছে অলরেডি, এইখানে আমি কালার কোডটা বসায় দিলাম, সোর্সটাকে রিমুভ করে দিলাম।
দেখেন আমার কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন আমার চেঞ্জটা করতে হবে। প্রথমে কি দিতে হবে, আমাদের একটা লোগো থাকবে, প্লাস হচ্ছে আমাদের একটা কপিরাইটের ইস্যু লেখা থাকবে। তা আমার এই যে হোয়াইট যে কালারের লোগোটা আছে, এই লোগোটা আমি একটু নিয়ে নিই, তাহলে আমার এইখানে হচ্ছে হোয়াইট আছে, আর ওইটা আমাদের ব্যাকগ্রাউন্ড উপরেরটা আমরা নিছিলাম সেটা হচ্ছে ব্লু ছিল, এখানে ব্লু ছিল, তো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্লু দিছি তার মানে এটা মিলে যাবে। এই জন্য আমি এটাকে চেঞ্জ করে নিই, লোগোটা চেঞ্জ করে নিয়ে আসছি, সাদা লোগোটা নিয়ে নিই। ওকে, এইখানে আমার কি দিব, এবার প্লাস সেকশনে ক্লিক করবো। সেকশনে ক্লিক করার পরে আমার প্রথমে কি থাকবে, একটা ইমেজ থাকবে। আচ্ছা, তারপরটা লেখা ছিল, তো এইখানে আমি ইমেজও নিতে পারি, পরে আচ্ছা টেক্সটও নিতে পারি, কিন্তু আমাদের নিচের দিকে একটা অপশন থাকার কথা যেটা হচ্ছে ইমেজ প্লাস টেক্সট দুটো একসঙ্গে থাকার কথা। আমি যদি একটু শুধু ইমেজ সার্চ করি, ইমেজ, ইমেজ দিলে এই যে ইমেজ বক্স, এইটা দিয়ে আমি নিতে পারি, তা আমি এইটা দিয়েই নিচ্ছি। এটাতে নেওয়ার পরে উপরে একটা ইমেজ থাকবে, নিচে একটা লেখা থাকবে। আচ্ছা, তা এখন আসেন এটাকে একটু চেঞ্জ করি। কাস্টমাইজেশন যাওয়ার পরে আমাদের এইখানে যেটা আছে, এটাতে আমি কি দিব, আমাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা, হোয়াইট লোগোটা, এইটা ইনসার্ট করেন। এটা হচ্ছে আমি লিখে দিলাম ফুটার লোগো। ওকে, সিলেক্ট, লোগোটা চলে আসছে, জাস্ট লোগোটাকে কাস্টমাইজেশন করব একটু। আচ্ছা, লেখাগুলো চলে আসছে, ইমেজ ফুল দেওয়া আছে। আচ্ছা, করে নিচ্ছি একটু পরেই। এই যে ইমেজ সেকশন, ইমেজটাকে এস, বর্ডার রেডিয়াস হোয়াইট, এইটুকুই থাকুক, 60 করে দিই, 60। আচ্ছা, এরপরে আবার কন্টেন্টে চলে আসি। আসার পর এইখানে যে লেখাটা আছে, আমাদের কি লেখা ছিল, আমাদের লেখা ছিল হচ্ছে কপিরাইটের যে ইস্যু, সেটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমার যে কাস্টমাইজ সেকশন করতেছি, এইখানে আসার পরে এই দেখেন লেখা আছে। আপনি যদি এই হেডিংটা না রাখতে চান, এইখান থেকে আপনি রিমুভ করে দেন, হেডিংটা দেখেন চলে গেছে। এইখানে যে টেক্সটটা লেখা আছে, টেক্সটে আমাদের যে লেখাটা কপি করে নিয়ে আসি ওইটা দিয়ে দিলাম। এই সোর্সটাকে আমি একটু রিমুভ করে দিই। আচ্ছা, চলে আসছে লেখাটা। এখন আসেন এই লেখাটার কালারটা আমাদের এখানে কি ছিল, কালারটা ছিল হচ্ছে হোয়াইট কালার। তা আমি এখানে হোয়াইট করে দিব। তাহলে আমি হচ্ছে স্টাইল সেকশন চলে আসবো, এখানে কন্টেন্ট সেকশন, এটা হচ্ছে আমার কন্টেন্ট, কন্টেন্টের কালারটা কি হবে আমাদের, হোয়াইট হবে। আচ্ছা, টাইপোগ্রাফিতে আসেন, টাইপোগ্রাফি এইখানে আমি চাইলে পপিন্স করে দিতে পারি, পপিন্স। এখানে যে ফন্ট সাইজ ওইটা ওইভাবেই থাকুক। আর টাইপোগ্রাফি কালার, এখানে কালার চেঞ্জ করছে, এখন আসেনি। আচ্ছা, ডিসক্রিপশন কালার যদি এখানে যাই সাদা করে দিই, এখন আসছে, এটা ডিসক্রিপশন আন্ডারে পড়ছে। ওকে, এটা আপডেট হয়ে গেল। এখন যদি চান আপনি আপনি এইভাবে লেফট অ্যালাইনমেন্ট করে রাখছেন বা রাখবেন, তাহলে কি করবেন, আপনার এই যে টেক্সট আছে এখানে ধরেন, এখানে এডিটে আসেন, আসার পরে কন্টেন্টে আসেন, আসার পরে আমাদের আছে, সরি এটা কোথায় আসছে, এটা অ্যাডভান্সের মধ্যে পাবো, অ্যালাইন্সটা লেফট করে দেন, এখানে একটা লেফট করে দেন। আর কোথায় কোথায় আছে, এটা লেফট সিলেক্ট করা আছে। আচ্ছা, দেখি লেফট সেকশন কন্টেনার, লেফট লেফট লেফট, এইচ টু হেডিং, স্টাইল অ্যালাইনমেন্ট লেফট করে দেন, দেখেন লেফটে চলে আসছে। জাস্ট আপডেট করেন, যে কোনো কাজ করার পর অবশ্যই আপডেট করে নেবেন, তাহলে রিলোড দিলে কিন্তু ওই কাজটা থাকবে না। আচ্ছা, এই সেকশন হয়ে গেল। এর পরের সেকশন কি, আমাদের একটা সাবস্ক্রিপশন অপশন ছিল, তাহলে এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে হচ্ছে সাবস্ক্রাইব লিখি, এখানে সাবস্ক্রাইব যদি লিখি মেইল চ্যাম্পটা আমি নিতে পারি, এটা ফ্রিতে দিবে আমাকে, এটা নিয়ে নিই। নেওয়ার পরে এইখানে একবার কাস্টমাইজেশন করতে হবে। দেখেন এইটা কিভাবে আসছে, এইভাবে তো আমাদের দরকার নেই, আমরা চলে যাব কোথায়, ডাবল অপশন ওপেন, এখানে আছে লিস্ট, সাইট লিস্ট যা তাই আছে, এইখানে একটা একটা ওপেন করে দেখি আমাদের কি কি দেয়। এইখানে নেম শো করতেছে, শো নেম করাই দিই। এইখানে আমাদের কাস্টমাইজেশন অনেক কিছুই আছে, একটু ইনপুট সেকশন আছে, মার্জিন টপ বাটন, এই সেকশন মার্জিন বাটন, উপর থেকে নিচে চেঞ্জ করার, ফন্ট সাইজ, এখানে ফন্ট এখনো দিইনি। লেভেলের যদি আসি, লেভেলে মার্জিন মানে উপর থেকে নিচে পর্যন্ত লেভেল দেওয়ার জন্য, আর অ্যাডভান্স এর ক্ষেত্রে এখনো নাই। আচ্ছা, এইখান থেকে আস্তে আস্তে করে আসি, সিলেক্ট লিস্ট, ডাবল অপশন, ফুল নেম দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, বিফোর আফটার, এইখানে সিলেক্ট লিস্ট তো কিছুই নাই, বিফোর আফটার লাস্ট নেম স্টেম শো, একটা দিচ্ছে, এখানে তিনটা হয়েছে, তিনটা আছে পরপর নিচের দিকে আসবে, আমাদের সেই অপশনটা কোথায় আছে একটু চেক করে নিই আমি, এটা ফুল ওয়েট,
এখন দেখেন এটা ফুল উইড করে দিছে, তাহলে আমার কি উপর নিচে চলে আসছে। প্রথমে কি আসছে দেখেন, এইখানে কি দিছেন, আপনার একজন নাম দিতে হবে, ঠিক আছে। তারপরটা আপনি হচ্ছে চাইলে এখানে ইমেল দিবেন, ইমেলের অপশন তো এখানে দিছে, কিন্তু এইখানে আমি কি দিতে চাচ্ছি, অন্য কোনো কিছু দিতে চান, দিতে পারেন। কি দিবেন বলেন, নামের পরে কি অ্যাড্রেস দিতে চান বা অন্য কোনো কিছু, যে কোনো কিছু দিতে পারেন। কি দিবেন দেওয়া বলেন। যায় স্যার, অ্যাড্রেস দেওয়া যায় স্যার। আচ্ছা, যদি অ্যাড্রেস দিতে চান প্রথমটা আমার নাম থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে আমি অ্যাড্রেস দিব। তাহলে অ্যাড্রেস দিতে চাই, আমার এখানে কি আইকনটা চেঞ্জ করতে হবে না, আইকন তো তাহলে আর আমার মানুষের থাকার দরকার নেই। আমি এখানে কি না স্যার। করতেছি, লাইব্রেরিতে যাই, এখানে হচ্ছে অ্যাড্রেস নামে সার্চ করেন, অ্যাড্রেস চলে আসছে। এর মধ্যে কোনটা দিবেন, যে কোনো একটা নিয়ে নেন, আমি ফার্স্ট এইটা নিয়ে নিচ্ছি। ইনসার্ট করেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। এখনো হয়নি, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। বিফোর আফটার দরকার নেই, শো ফোন, ফোন দরকার নেই, ফোন দেখাইছে। অ্যাড্রেসটা এখনো আসেনি কেন, চলে আসার কথা তো। আপডেট করে স্যার একটা রিফ্রেশ। তাই দিয়ে দেখি। আচ্ছা, আপডেটটা এখনো হয়নি, আপডেট হয়েছে, এবার রিলোড দিই। আচ্ছা, এখনো আসেনি, তাহলে দেখি। এখানে হচ্ছে আমরা অ্যাড্রেসের যে অংশ ছিল সেইটাতে ছিলাম, এইটা। তাহলে আইকনটা আমি যদি একটু চেঞ্জ করে দিই, এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসে এইটা দিয়ে দেখি কি আসে। তাও আসতেছে না। সাইন আপ, সাইন আপ তো ঠিক আছে, ইমেল ঠিক আছে, অ্যাড্রেস তো আসতেছে না কেন। এখানে ফোনের একটা আসছে, কিন্তু ফোন তো আমি চাচ্ছি না, আমার অ্যাড্রেসটা চলে আসার কথা। এখানে জায়গা ঠিকই আছে কিন্তু আসতেছে না। এটা কুকিজ অনেক সময় কাজ করার পরে কুকিজে ধরে রাখে, ঠিক আছে, সেই কারণে হইতে পারে। লাস্ট নেম, ফার্স্ট নেম, আচ্ছা। এইখানে হচ্ছে বিফোর আফটার, আচ্ছা এখানে আবার চেঞ্জ করি, চেঞ্জ করে আমাদের কি ছিল, এখানে হচ্ছে নেম ছিল। হুম, অন্য কোনো কিছু দিয়ে দেখি তো কি আসে, কি আর কিছুই তো আসতেছে না। আচ্ছা, ফোন দিলাম, এইখানে যদি আমি এটা অফ করে দিই, এখানে দুইটা আসছে, ফোন আর ইয়ে আসছে। আর এখানে যদি আমি শো নাম চাই, নাম চাইলে আরো দুইটা আসছে, কিন্তু এখানে চেঞ্জ না হওয়ার তো কোনো কারণ নেই। লাস্ট নেম, ফার্স্ট নেম, এটা হচ্ছে শো ইন গ্রুপ, হাইড করে রাখছিলাম। আইকন আছে, মেইলেরটা ঠিক আছে। এটা অনেক সময় কাজ করতে করতে কুকিজে প্রবলেম করে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম ধরছে, দুইটা নাম ধরছে। এইটাতে যদি যাই, এখানে কি দেওয়া আছে, আইকন লাইব্রেরি, এটা হচ্ছে ইউজার। আচ্ছা, ইউজার নামে যদি আমি আরেকবার একটু চেঞ্জ করি। স্যার ওখানে কোনটা কাজ দিতে পারি তো? না দিব, কিন্তু এখানে আইকন চেঞ্জ করতেছিলাম, কিন্তু আইকনটা চেঞ্জ হয়নি, সেটাই আমরা দেখতেছি যে আইকনটা তো আচ্ছা কালার স্যার। চেঞ্জ, সব চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে বিফোর আফটার, শো নেম, হাইট, এইটাতে ছিল। এইখানে ইউজারটা দিয়ে দেখি, ইউজার কোনটা ছিল এখানে, এইটা ছিল। আচ্ছা, এটা চেঞ্জ হবে 100%, কিন্তু হয়তো বা আমি কাজ করতেছি অনেক সময় কুকিজের জন্য আটকে আছে, ঠিক আছে, আপনার একটু দেখে নিন। আচ্ছা, এইখানে সে মনে করেন যে আমার কি দিছি, এটা হচ্ছে ইউজার নেম দিছি, এটা একটা অ্যাড্রেস দিলাম, এটা ফোন নাম্বার, এটা হচ্ছে ইমেল দিলাম, ঠিক আছে। এটা আমি জাস্ট আপডেট করে নিই, জাস্ট এই একটা চেঞ্জ হয়নি, শুধুমাত্র কুকিজের কারণে হয়তো বা। আচ্ছা, এখন আসেন আমি এইখানে আর একটু কাজ করব। আচ্ছা, ফোন কি আপনার রাখবো নাকি হাইড করে দিব, আমাদের এটা অনেক বড় হয়ে যাচ্ছে জায়গাটা। যদি চান আপনি এটা হাইড করে রাখেন। এটা ফোন, ফোনের অপশন হচ্ছে শো ফোন, এটা হাইড করে রাখলাম, ফোনটা লাগবে না, তাহলে আমাদের একটু জায়গাটা মেকআপ হবে। এইখানে যে সাইন আপের অপশনটা আছে, আমরা হচ্ছে এইটাতে একটু কাজ করতে যাচ্ছি, কি এইখানে যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে।
সাইন আপে যে অপশনটা আছে আমরা হচ্ছে একটু উপরে চলে আসি, মেলচেম কাস্টমাইজেশনে গেলে সাইন আপ কোথায় আছে, নিচে আছে, এটা সাইন আপ। এইখানে হচ্ছে গোপ্রিয়ম, এখানে ফ্রিতে এটা কি দিবে আমাদের, সাইন আপ বিফোর আফটার, কোথায় গেল, স্টাইল হচ্ছে ইনপুট বাটন, ইনপুট আইকন ফন্ট সাইজ, এটা ছোট বড় থাকলো, কালার, এই যে আইকন গুলো আছে না, এই আইকন গুলোর কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন লাল করে দিলাম, আমি এখানে লাল না করে লোগোর কালারের সাথে ম্যাচ করে দিই এইটা। আচ্ছা, আইকনে যদি সাইজ ছোট বড় করতে হয় এখান থেকে করে দিই, এখানে হচ্ছে 16 করে রাখি। আচ্ছা, এরপর আছে বর্ডার টাইপ, এখানে যে বর্ডার গুলো আছে সে বর্ডারের টাইপ ডিফল্ট আছে, আপনি চাইলে হচ্ছে সলিড করে দিতে পারেন, তার মানে এখানে একটা বর্ডার হয়ে যায়। ঠিক আছে, এখন বর্ডারের হচ্ছে বর্ডার ওয়েট আছে 1 পিক্সেল করে যদি দিই, এবং বর্ডার কালারটা যদি আমি একটু অ্যাশ কালার করে দিই, এখানে একটা অ্যাশ কালার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখানে একটা অ্যাশ কালার উপরে এটা দেখাচ্ছে, কিন্তু সব জায়গায় দেখাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচ করে ফেলতেছে। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে বাটনটাকে হচ্ছে আমরা চেঞ্জ করব। এখানে হচ্ছে বাটনের হচ্ছে টাইপোগ্রাফি আমি চলে যাব, এটা সবসময় যে পপিন্স দিচ্ছে আমি এখানে পপিন্স করে দিই, দিব, টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে বর্ডার টাইপ ডিফল্ট আছে, এইখানে আরো কাজ করব, কালার আছে এখানে কি এটা আছে সাদা কালার, এখানে সাদা কালারই আছে, কিন্তু আমি হচ্ছে আর একটু চেঞ্জ করতে যাচ্ছি, ইনপুট আইকন, এইখানে যে আইকনটা আছে, আইকনটা সব আইকন ধরছে, ইনপুট আইকন না, বাটনে আসতে হবে, বাটন থেকে বাটনের আইকন কি এটা ধরছে, হ্যাঁ এটা ধরছে বাটনের আইকন সাইজ। কিন্তু আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে কি দেবো, আমার হচ্ছে এই যে কালারটা আছে এইটা দেওয়ার চেষ্টা করব আমি, লোগোর কালার সাথে সবসময় ম্যাচ করে করবেন। দেখেন কালার চেঞ্জ হয়েছে এবং সাইন আপ চলে আসছে, তাই না? একটু আপডেট করি, এইখানে যে আইকনটা আছে টিক দেওয়া আইকন, সেই টিক আইকনকে চাইলে কি করতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন। এইখানে নিচের দিকে দেখেন এই যে আইকনটা আছে এইটা, এখানে আছে সাইন আপের জন্য আপনি কি আইকন ইউজ করবেন, এখানে অনেক আইকন আছে, আপনি চাইলে এখান থেকে ইচ্ছা মতন সাইন আপ আইকন ইউজ করতে পারেন। এখানে কোনটা দিব বলেন আপনারা? টিকে থাকুক স্যার, এটা সুন্দর কি কি দেখাচ্ছে। স্যার বেটার আছে? ওকে, তাহলে টিক থাকলো। এখানে কি আপনার লেখা ছোট বড় করার দরকার আছে? যদি করতে হয় জাস্ট চলে আসবেন কোথায়, স্টাইলে চলে আসবেন, স্টাইলে আসার পরে এই যে এইটাকে আছে বাটন বলতেছি আমরা, ঠিক আছে, এই বাটনে চলে আসবেন। বাটনে আসার পরে এইখান থেকে জাস্ট যা কিছু করার দরকার, এই যে বর্ডারটা আছে, বর্ডারটা রেডিয়াস যদি আপনি করতে চান, আমরা আগেরটা করছিলাম কত 18, দেখেন 18 করলে এটার বর্ডার রেডিয়াস বেশি খারাপ হয়ে যাবে, এখানে 3 থাকুক। ঠিক আছে, 3 থাকলে এটা সাধারণত ভালো দেখাবে। আচ্ছা, এখন যদি আমি চাই এই যে সাইন আপ, এইটার পরে যখন আমি সাইন আপে যাব তখন হচ্ছে আমার কি করবে, আমার কালার চেঞ্জ হবে, যেটাকে আমরা কি বলতাম, হোভার কালার না? জি জি বাটনে স্যার। চলে আসেন, বাটনে আসার পর এই যে হোভার সেকশন আছে, হোভার সেকশনে আমার কি দেওয়া আছে, এইখানে আছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ক্লাসিক, এই কালারটা আসার পরে আমি চাচ্ছি কি আমার যখন ক্লিক করব তখন কি কালার রাখবেন বলেন? স্যার ওটা ব্লু কালারই নেভি করে ব্লু। দেন। ব্লুর সাথে তো ব্লু ম্যাচ করে যাবে স্যার, ও সরি আচ্ছা, সরি, তাহলে কি কালার দেওয়া গ্রিন যায়? করে দেন। গ্রিন করে দিব জাস্ট এইখান থেকে, তাহলে আমি হচ্ছে গ্রিন সিলেক্ট করি, জাস্ট এটা যদি গ্রিন, জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য আর কিছুই না। ঠিক আছে, গ্রিন হয়েছে। আচ্ছা, গ্রিন যদি হ্যাঁ হয় তাহলে আমার এই যে সাইন আপ লেখাটা এইটাকে আমি একটু তাহলে ব্ল্যাক করে দিই, তাহলে মনে হয় একটু জি ভালো স্যার। লাগতে পারে। তাহলে আমার কোথায় হোভারে ছিলাম, হোভারে আসার পরে তাহলে আমার কালার যেটা সাদা ছিল সেটাকে আমি কি করে দেবো, ব্ল্যাক। এখন দেখেন যখন গ্রিন হয়েছে তখন ব্ল্যাক, আর নর্মালি থাকলে সাদার পরে অরেঞ্জ। ঠিক আছে, একটু আপডেট করে দিলাম, এই পর্যন্ত গেল। এখন হচ্ছে আমার এই সেকশনে আমার কি কি থাকবে, এটা হচ্ছে ফুটার মেনু বলবো আমরা। তাহলে ফুটার মেনু আমাদের এখনো ক্রিয়েট করা নেই, আমরা যাবো হচ্ছে আমাদের আবার সেই অ্যাপিয়ারেন্স থেকে মেনু সেকশনে আসবো, এইখানে আসার পরে একটা ফুটার মেনু ক্রিয়েট করতে হবে। তা আমাদের যদি নতুন কোনো মেনু ক্রিয়েট করতে হয়, আমরা এইখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ মেনুর একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে নাম দিব কি ফুটার মেনু। ঠিক আছে, আর এটা প্রাইমারিটা অবশ্যই প্রাইমারি লাগবে না, এটা ক্রিয়েট করেন, প্রাইমারি মেনু হচ্ছে উপরে। আচ্ছা, এখন আমার ফুটার মেনুতে কোনো পেজ নেই, পেজের মধ্যে আমার ফুটার মেনুতে কি কি রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ওইখানে সাইট ম্যাপ থাকবে, এই সাইট ম্যাপটা কোথায়, সাইট ম্যাপ থাকবে একটা। আর কি কি দিবেন আপনারা, প্রাইভেসি পলিসি, আমার এখানে প্রাইভেসি পলিসির পেজ থাকার কথা, যদি না থাকে আমি হচ্ছে চলেন একটু প্রাইভেসি পেজ ক্রিয়েট করে আসি। আহ কোথা থেকে করি, এইখান থেকেই আসি।
সরি, ডাব্লিউ তে ক্লিক করি। আমার পেজ ক্রিয়েট করতে গেলে কোথায় যেতে হবে? পেজ সেকশনে আসতে হবে, আসার পরে অ্যাড নিউতে যাব, এখানে দুটো তিনটা পেজ ক্রিয়েট করি। প্রথম পেজের নাম দেবো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি, দুইটা পেজের নাম দিব আমরা। প্রথমটা দিলাম হচ্ছে প্রাইভেসি পলিসি, পাবলিশ। তারপরটা দিব টার্মস অ্যান্ড কন্ডিশন দিই, ওকে, পাবলিশ। আর কোনো নাম দিবেন ফুটারের? আর কোনো মেনু রাখবে? আমাদের একটা আছে সাইট ম্যাপ, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, একটা আছে প্রাইভেসি পলিসি, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমি দেখা দিচ্ছি। তাহলে এখন চলে আসেন, আমরা কোথায় ছিলাম? এই সেকশনে। এই সেকশনে আসার পরে আমরা একটু রিলোড দিই এটাকে। আচ্ছা, ফুটার মেনুর মধ্যে দেখেন চলে আসছে কি কি? টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, সাইট ম্যাপ, এই তিনটা আমি রাখতে চাচ্ছি। জাস্ট এই তিনটাকে আপনি অ্যাড টু মেনু করে দেন। অ্যাড টু মেনু চলে গেছে, আপনার এইভাবেই থাকুক, অটোমেটিক অ্যাড টু টপ লেভেল পেজ, এটা সেভ মেনু করে দেন। এখন চলে আসেন, আমরা যে এখানে মেনু ক্রিয়েট করতেছিলাম এই দুইটা আমি কেটে দিই পেজ। আমরা হচ্ছে কোথায় ছিলাম? এই যে এইখানে। এইখানে আসি, আমরা আবার ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আবার ন্যাব লিখি, নেভিগেশন। নেভিগেশন মেনু, ঠিক আছে? এই যে ন্যাব চলে আসছে, জাস্ট এখানে টেনে দেই। টেনে দেওয়ার পরে এখানে আমার মেইন মেনু ছিল। আচ্ছা, এখানে এখন আসেনি কেন? যদি না আসে তাহলে আর একটা কাজ করি, আমরা কোথায় করছিলাম, এটাকে প্রাইমারি মেনুটা একটু সিলেক্ট করে দিই, অনেক সময় ঝামেলা করে, জাস্ট এই জন্য আমি সিলেক্টটা করে দিলাম। আহ, এখানে কাস্টমাইজেশন হচ্ছে এই পেজে, একটু রিলোড দিই। এখন এই সেকশনে চলে আসি, আমি দিব ন্যাভ সিলেক্ট। এখন দেখেন ফুটার মেনু চলে আসছে, তাই না? তাহলে এটা আমার ফুটার মেনু। এখন এখানে লেআউট নামে একটা অপশন আছে, লেআউটে গেলে আপনি কিভাবে এটা রাখতে চাচ্ছেন, অ্যারোজ প্লাস সাইন দিয়ে পরপর এটা ডিভাইডেড করার দরকার নেই, অ্যারোজই থাকবে, কিন্তু আমার এখানে দরকার কি উপর থেকে নিচে পর্যন্ত, তাই না? তাহলে এইটা উপর থেকে নিচে পর্যন্ত যাইতে গেলে আমার এখানে ডিফল্ট হচ্ছে স্লাইড আপ, দরকার নেই হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল করে দেন। পরপর চলে আসছে। আচ্ছা, এখন আসেন, এইখানে আমার কালারটা চেঞ্জ করতে হবে। আমার এখানে টেক্সট কালারটা রাখবো কি? প্রথম হচ্ছে আমি স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে এইখানে হোয়াইটে রাখেন স্যার। হরিজন্টাল রাখবো। এখানে জাস্ট আমি একটু ভার্টিক্যাল পেডিংটা একটু কমা দিচ্ছি, কারণ একটা গ্যাপ হয়ে গেছে। টাইপোগ্রাফিতে চলে আসেন, আসার পরে আমরা সবগুলোতে পপিন্স দিচ্ছিলাম, এই জন্য আমি এটাতে পপিন্সই রাখি, পপিন্স রাখতেছি। ফন্ট স্টাইল যা আসে ওইভাবেই থাকুক, আর কোনো চেঞ্জ নেই, জাস্ট আমার এখানে কালারটা চেঞ্জ করি হোয়াইট, ঠিক আছে? ওকে, ওকে। আপডেট করি। এইটা হচ্ছে আমাদের ফুটার হলো। এখন আসেন আমরা আচ্ছা, এইখানে কিন্তু কোনো কিছু লিঙ্ক আপ করা নাই, এটা আমি একটু বলে রাখি আপনাদের, কারণ এইখানে এখন ক্লিক করলে কোথাও যাবে না। তো মানে কোনো পেজ আমার এখানে লিঙ্ক আপ করে না, জাস্ট এটা হচ্ছে হ্যাশ দিয়ে করা রয়েছে। যদি আমি একটু দেখাই, এখানে টার্মস এন্ড কন্ডিশন, এখানে হচ্ছে বাই ডিফল্ট দেখেন এখানে টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে, কিন্তু কোনো পেজের সাথে কি লিঙ্ক আপ করা আছে? নো। সরি, এগুলো একটাই পেজই আছে, সরি এটা পেজই আছে। যখন হচ্ছে আপনি এই পেজে আসবেন, এই পেজ অল পেজে যদি আসি, এই পেজে আসার পরে দেখেন এই যে পেজটা আছে প্রাইভেসি পলিসি, এটা যদি আমি একটু ভিউতে যাই, ভিউতে গেলে আমার কোনো কিছু এখানে নেই। যখন আপনি কোনো লেখা দিবেন তখন হচ্ছে মূলত আমার এই পেজগুলো ওইভাবেই শো করবে, এখন সব ব্ল্যাঙ্ক থাকবে। স্যার, জি স্যার। ওই যে টার্মস এন্ড কন্ডিশন, ওই প্রাইভেসি পলিসি, যে কোনো একটা লিংক একটা বসাই দিয়ে স্যার আচ্ছা, আমাকে লিঙ্ক একটু লাগবে দেখাই। না, এটা আমি পেজ ক্রিয়েট করছি। যদি আপনি কাস্টম লিঙ্ক দিতেন তাহলে হচ্ছে আমার লিঙ্ক দরকার ছিল। এখানে যদি আমি আপনার আবার বোঝাই একটু, মেনুতে আসি, জি মেনুতে স্যার। আসার পরে আমরা চাই এটা পেজে ক্রিয়েট করছি, কিন্তু এখানে দেখেন কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে, এইটা দিয়ে আমি দেখা দিই, যেহেতু আপনি চাইছেন একটা দেখতে, জাস্ট কাস্টম লিঙ্কে ক্লিক করেন, এখানে ইউআরএল এর জায়গায় আছে হ্যাশট্যাগ দেন। এখন একটা পেজের নাম বলেন আপনারা, সাইট ম্যাপের সাথে আর আলামিন। কি একটা নাম দিবেন বলেন। আচ্ছা,
সে মনে করেন এটা আমার একটা পেজের নাম, অ্যাড মেনু করে দিচ্ছি, মেনুতে চলে আসছে, আমি জাস্ট আপডেট করি। এবার আমি যদি আমার এই সেকশনে চলে আসি, এটা আপডেট করা আছে, এবার রিলোড দিই। আচ্ছা, এখন অ্যাফিলিয়েট স্কিমে চলে আসছে না? আচ্ছা, এখানে কি আমার হোভার কালারটা আবার চেঞ্জ করা হয়নি, জাস্ট হোভার কালারটা একটু চেঞ্জ করে আসি। স্টাইল থেকে হোভারে আসি, হোভার কালারটা হচ্ছে আমাদের এই কালার, আপডেট করে রাখি। আচ্ছা, এখন অ্যাফিলিয়েট ডিসক্লেমার যদি যাই, দেখেন কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমি যখন টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করব, আমার যদি কোন পেজে ছিলাম, আচ্ছা আমরা একটা পেজ এবার আমাদের সাইডের জন্য দেখে আসি, হেডার এন্ড ফুটারটা একটু দেখে আসি। এটা হেডার এন্ড ফুটার। আচ্ছা, আমি যখন এই টার্মস এন্ড কন্ডিশনে যাবো, তখন দেখেন একটা পেজ ওপেন হচ্ছে, কিন্তু এই পেজটাতে কি আছে, কোনো কিছু লেখা নেই, জাস্ট ব্ল্যাঙ্ক আছে। জি স্যার। টার্মস এন্ড কন্ডিশনের পেজটা ওপেন হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু লেখা পাবেন না, দেখেন ব্ল্যাঙ্ক। কিন্তু আমি যখন এইটা কি ছিল, কাস্টম লিঙ্ক ছিল না, এইটাতে যদি আমি ক্লিক করি, আমার দেখেন কোথাও যাচ্ছে না। আমি যে ক্লিক করতেছি বারবার, কিন্তু আমার এখানে কোথাও যাচ্ছে না, কারণ কি, এইটার সাথে কোনো লিঙ্ক আপ করা নেই। এখন আসেন আমি আপনাদের লিঙ্ক আপ করে দেখাই। সে মনে করেন আমাদের এখানে প্রাইভেসি পলিসি কুকিজের যে লিঙ্কটা আছে হাউস অ্যান্ড ব্র্যান্ডের, এইটা আমি কপি করলাম। মনে করেন এটা আপনার একটা পেজ, ঠিক আছে, জি স্যার। কপি করেন, কপি করে আমাদের যে মেনু সেকশন ছিল, মেনু সেকশন অ্যাফিলিয়েট ডিসক্লেমার কাস্টম লিঙ্কের এইখানে হ্যাশট্যাগ যেটা আছে, এইখানে আছে ওই পেজের লিঙ্কটা দিয়ে জাস্ট সেভ করে দেন। সেভ করে দিলাম, আপডেট হয়ে গেছে। এখন আমি চলে আসি আমার এই পেজটাতে, একটু রিলোড দিই। এখন যদি আমি অ্যাফিলিয়েট ডিসক্লেমারে ক্লিক করি, দেখেন আমার কোথায় চলে আসছে, হাউস অ্যান্ড ব্র্যান্ডের ওই প্রাইভেসি পলিসি পেজে চলে আসছে। যদি আপনি কাস্টম পেজ ক্রিয়েট করে নেন, তাহলে এইভাবে করতে হবে, পেজের লিঙ্ক দিতে হবে। আর যদি আপনি পেজ করে নেন এই প্রথম তিনটার মতন, তাহলে সরাসরি এখানে ক্লিক করলে আপনার ওই পেজে নিয়ে যাবে। পার্থক্য শুধু এইটুকুই। স্যার, জি স্যার। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে পেজটা নিয়ে কাজ করতেছেন স্যার, ওইটা তো সাইট ম্যাপ তো আছে। সাইট ম্যাপে স্যার সকল ধরনের লিঙ্ক গুলা থাকে, হ্যাঁ। হ্যাঁ। তো আমি যদি ক্রিয়েটিভিটির পেজে ঢুকে যদি আমি সাইট ম্যাপে ক্লিক করি, তো সকল ধরনের লিঙ্ক গুলো আমাকে দেখাচ্ছে। হুম। তো সেম ভাবে ওই যে যে পেজ নিয়ে কাজ করতেছেন স্যার, ওই হুম। ওয়েবসাইটের সাইট ম্যাপ যে লিঙ্কটা আছে স্যার, এটা একটু এটার ভিতর বসাই দিয়ে একটু দেখাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা এটা তো বসানো যাবে না, কারণ এটা তো একটা পেজ, এইখানে আমার হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। তাহলে জি আমার স্যার। যদি আপনি ওইভাবে লিঙ্ক আপ করতে চান, তাহলে অ্যাফিলিয়েট ডিসক্লেমারও তো লিঙ্ক আপ করতে হবে, কিন্তু ওইখানে তো একটা হবে। আর সাইট ম্যাপে যদি যাই আমি, আমার এখানে যতগুলো পেজ আছে, আমি আসলে এখন পেজে চলে আসি। পেজে আসার পরে সাইট ম্যাপ যেটা আছে এটাতে এডিট করেন। আচ্ছা, এটা হচ্ছে আমার পেজ টাইটেল, আছে সাইট ম্যাপ, ভালো কথা। এখন এইখানে যেটা আছে, এইখানে হচ্ছে আমাকে কাজ করতে হবে। এখন কাজ করতে গেলে আমার এইখানে প্রত্যেকটা পেজের নাম লিখতে হবে না? তো প্রথমে আমার কি ছিল, একটা হচ্ছে হোম, তারপরটা কি ছিল, অ্যাবাউট আস। আচ্ছা, এখানে আমার ব্লগ সেকশন হয়ে গেছে। আচ্ছা, এটা থাকুক। হোমের পরে হচ্ছে কি দিছি, অ্যাবাউট আস। তারপরে কি দিছি, সার্ভিস। সার্ভিসের আন্ডারে আমার আবার সার্ভিস ছিল। আচ্ছা, সার্ভিসের পরে দিছি কন্টাক্ট আস। সে মনে করেন এখানে আমার 4টা পেজ আছে, ঠিক আছে। এখন আমার জি হোম স্যার। যে পেজটা আছে, এই পেজের সাথে কি আমার হোম পেজ, যখন কেউ সাইট ম্যাপে এসে আমার হোমে ক্লিক করবে, তখন তো আমার হোম পেজে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে জি আমার স্যার। এই লেখার সাথে কি করতে হবে, হোম পেজে লিঙ্ক আপ করতে হবে। এখন চলে আসেন আমার যে সাইটটা আছে এইটা, এটার হোম পেজে চলে যাই। হোম পেজে ক্লিক করি, এইটা হচ্ছে আমার হোম পেজের ইউআরএল। কপি করেন। কপি করার পরে আমার এই যে হোম লেখা আছে, এটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন লিঙ্কের অপশন, লিঙ্কে ক্লিক করেন, হোম পেজের ইউআরএলটা দিয়ে দেন, লিঙ্ক। তার এই দেখেন লিঙ্ক হয়ে গেছে। এরপরে অ্যাবাউট আস পেজ, একইভাবে চলে আসেন আমার যে পেজ আছে, এটা অ্যাবাউট আসে চলে আসেন, কপি করেন। কপি করে আমার যে মেনুতে কোথায় আছে, এইটা অ্যাবাউট আসে ডাবল ক্লিক করে এটা ব্লক করে জাস্ট লিঙ্কে ক্লিক করেন, লিঙ্ক বসান, লিঙ্ক করেন।
সার্ভিস, সার্ভিস সেকশনে যান, এটা হচ্ছে সার্ভিসের পেজ, ক্লিক করেন, কোথায়, সার্ভিসে লিংক আপ করেন। এই তিনটা আমি করে দেখা দিচ্ছি, ঠিক আছে, জাস্ট আপডেট করেন। জি স্যার। আপডেট হয়ে গেল। এখন আপনি চলে আসেন আপনার যে পেজটাতে দেখতে চাচ্ছিলেন, এটা হচ্ছে আমি রিলোড দিয়ে একটু, রিলোড দেওয়ার পরে সাইড ম্যাপে চলে আসেন। সাইট ম্যাপ আমার পেজের লিংক আমি যে তিনটা করছিলাম সেই তিনটা দেখাচ্ছে। এখন যদি আমি জি এখান স্যার। থেকে অ্যাবাউট আস ক্লিক করি, আমার কোন পেজে নিয়ে যাচ্ছে? অ্যাবাউট আস পেজে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন অ্যাবাউট আস, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আপনার এই সাইডে যতগুলো পেজ থাকবে, মানে এই ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে, আপনাকে এইভাবে এসে কাস্টমাইজ করে লিংক আপ করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে জি স্যার। এইচটিএমএল সাইট ম্যাপ। আর এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে অটোমেটিকলি কোডিং করে করতে হয়। এটা হচ্ছে কোড মানে জেনারেটর আছে, এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, ওইখান থেকে আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ আপাতত স্যার। ক্লিয়ার এইটুকু? জি স্যার। ওকে, তাহলে আপনারা সবাই এই কাজটা করবেন, করে আছে আপনাদের গ্রুপে জমা দিয়ে। আর আমি ভিডিওটা হচ্ছে আপাতত রিজুম করে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা যে কেউ একজন আমাকে হচ্ছে স্টপ